أعوذ بالله من الشيطان الرجيم بسم الله رب اشرح لي صدري ويسر لي أمري আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের 4 নম্বর ক্লাস এই ব্যাচের জন্য। তো এখন পর্যন্ত আমরা যা শিখেছি, আমরা যেটা করি প্রথমে আগে যা শিখেছি তার রিক্যাপ করি, তারপর হচ্ছে আমরা নতুন লেসন করি। সো রিক্যাপ যদি আমরা করি, এখন পর্যন্ত আমরা যা শিখেছি তার সারাংশ হচ্ছে একটা ইসিম থেকে কিভাবে 54টা ফর্ম করা যায়। তো এই 54টা ফর্ম শেখার দ্বারা যেটা হবে, আমি কোরআনের মধ্যে এই মুসলিমুন শব্দটা এই 54টা ফর্মের বাইরে আর কোনো ফর্মে আসবে না। সো আমি যখন এখন যেখানে যে অবস্থায় আসুক না কেন আমি বুঝতে পারবো এটা একবচন, দ্বিবচন, রফা ফর্ম, নাসব ফর্ম, জার ফর্ম, এটা কি নির্দিষ্ট আর অনির্দিষ্ট, এটা কি স্ত্রীবাচক আর পুরুষবাচক। সো এই জন্যই মেইনলি এই ফর্মটা শেখা। সাউন্ড একটু কম পাচ্ছি আসাদ ভাই, একটু কথা বলছি না, একটু জাস্ট এটা এই যে একজন বোধহয় ইয়া করতেছে, অ্যানোটেট করতেছে, এটা একটু অফ করলাম। ঠিক আছে, আচ্ছা। তো এটাকে একসাথে হচ্ছে আমরা পুরো মুসলিমুন চার্ট চিন্তা করতে পারি যে পুরুষদের জন্য হচ্ছে ফর্ম। আচ্ছা আমি একটু মিউট করে দেই। হ্যাঁ ভাই, মিউট অন, অ্যালাউ পার্টিসিপেট আপাতত অফ করে নিলাম, আদারওয়াইজ ক্লাস না ডিফিকাল্ট। ওকে, সরি ফর বিট ইন্টারাপশন। সেটা হচ্ছে যে এটা পুরোটা হচ্ছে মুসলিমুন চার্ট বলতে পারি। তো মুসলিমুন চার্টে যেটা হয় যে 27টা ফর্ম হচ্ছে পুরুষবাচকের জন্য, প্রত্যেকটা টেবিলের জন্য আমরা 9টা করে দেখেছি, 27টা ফর্ম, আর স্ত্রীবাচকের হচ্ছে 27টা ফর্ম। তো প্রথম যে ফর্মটা সেটা হচ্ছে পুরুষবাচক হেভি ফর্ম, এটাই হচ্ছে এটা স্বাভাবিক ফর্ম। যদি কোনো কারণ না থাকে, যেটা লাইট হওয়ার অথবা আলিফলাম না আসে, এটা নির্দিষ্ট না হয়, তাইলে আমি এই ফর্মটাই সাধারণভাবে পাবো। সেই ফর্মটা হচ্ছে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। এটা হচ্ছে উন, আন, ইন এরকম সাউন্ড পাবো এক বচনের ক্ষেত্রে। দ্বিবচনের ক্ষেত্রে হচ্ছে আনি, আইনি, আইনি এই কম্বিনেশন পাবো। তাহলে মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি। আর বহুবচনের ক্ষেত্রে পাবো হচ্ছে উনা, ইনা, ইনা এই কম্বিনেশন পাবো। এটা হচ্ছে এই মুসলিমুন চার্টের হেভি ফর্ম। তাহলে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। এই হেভি ফর্ম থেকে যখন আমরা এটাকে আলিফলাম যুক্ত করব, তখন যেটা করতে হবে, আলিফলাম যুক্ত হওয়া মানে হচ্ছে এখানে তানউইন থাকবে না। সো তানউইন দেখেন এই 9টা ফর্মের মধ্যে শুধুমাত্র এই 3টা ফর্মে হচ্ছে তানউইন আছে। সো তানউইনকে যেটা করতে হবে, 2 পেশকে 1 পেশ, 2 জবরকে 1 জের, 1 জবর 2 জেরকে 1 জের দ্বারা বদলায় দিতে হবে। এছাড়া আর কোনো জায়গায় পরিবর্তন হবে না। তাহলে আলিফলাম গুলা বসবে এখানে যেই জায়গায় দেখতেছি, আর প্রত্যেক শুধু এখানে আলিফলাম বসার সাথে সাথে শুধু এখানে একটু পরিবর্তন হবে। 2 পেশ একটু সাউন্ড লো না একটু, তাই একদম ঠিক আছে। আচ্ছা, তো এইটা হচ্ছে কন্ডিশন। তাহলে আমি যদি আলিফলাম যুক্ত করি, তাহলে আলিফলাম যুক্ত করলে যেটা হচ্ছে এখানে শুধুমাত্র পরিবর্তন আসতেছে। তাহলে আল মুসলিমু, আল মুসলিমা, আল মুসলিমি। আর দ্বিবচনের ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই, শুধু আলিফলাম যুক্ত হয়েছে, আল মুসলিমানি, আল মুসলিমাইনি, আল মুসলিমাইনি। আর বহুবচনের ক্ষেত্রে আল মুসলিমুনা, আল মুসলিমিনা, আল মুসলিমিনা। এখন দেখেন আমি যদি এটা থেকে লাইট ফর্মে যাই, লাইট ফর্মের কন্ডিশন হচ্ছে কোনো নুন সাউন্ড থাকবে না, কোনো ফর্মই থাকবে না, আলিফলামও থাকবে না, কোনো নুন সাউন্ড থাকবে না। নুন সাউন্ড দুই ভাবে থাকতে পারে। একটা হচ্ছে তানউইন যখন থাকে, তানউইনের মধ্যে একটা নুন সাউন্ড পাওয়া যায়, যেমন মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। এখানে দেখেন উন, আন, ইন নুন সাউন্ড পাওয়া যাচ্ছে। আরেকটা হচ্ছে এরকম দেখেন ফিজিক্যালি একদম এই যে নুন লাস্টে আছে, এটার জন্য নুন সাউন্ড পেতে পারি। সো 9টা ফর্মের মধ্যেই কিন্তু নুন সাউন্ড আছে হেভি ফর্মে। তো এটা থেকে যখন আমি লাইট ফর্মে যাব, তখন হচ্ছে আমার কাজ হবে এই নুন সাউন্ড গুলো তুলে দেওয়া। তাহলে আমাকে কি করতে হবে, যেখানে 2 জবর, 2 জের, 2 পেশ থাকবে ওগুলার থেকে একটা হারকাতে বদলায় দিতে হবে, আর যেখানে নুন থাকবে নুনটাকে তুলে দিতে হবে। তাহলে যেটা দাঁড়ায়, এটা ছিল মুসলিমুন, এটা হয়ে যাবে মুসলিমু, এটা হয়ে যাবে, এটা ছিল মুসলিমান, এটা হয়ে যাবে মুসলিমা, এটা ছিল মুসলিমিন, এটা হয়ে যাবে মুসলিমি। একইভাবে এটা ছিল মুসলিমানি, এটা হয়ে যাবে মুসলিমা, এখানে ছিল মুসলিমাইনি, এখানে হয়ে যাবে মুসলিমাই,
এখানেও ছিল মুসলিমাইনি, এখানে হয়ে যাবে মুসলিমাই। বহুবচনের ক্ষেত্রে লাইট করার জন্য এখানে হেভিতে ছিল মুসলিমুনা, এখানে ছিল মুসলিমিনা, এখানে ছিল মুসলিমিনা। যখন লাইট করতেছি তখন হয়ে যাচ্ছে মুসলিমু, মুসলিমি, মুসলিমি। সো এটা হচ্ছে পুরুষবাচক লাইট ফর্মের জন্য এই ফর্ম। এবার স্ত্রীবাচকে আসেন। স্ত্রীবাচকেরও হেভি ফর্ম যেটা, এটা হচ্ছে এটার স্বাভাবিক ফর্ম। অর্থাৎ আপনার যদি কোনো কারণ না থাকে তাইলে আপনি স্ত্রীবাচক হেভি ফর্মটাই পাবেন। আর যদি লাইট হওয়ার মতো কোনো কারণ হয় তখন আপনি এটাকে লাইটে মুভ করবে, অথবা আপনি যদি আলিফলাম আসে এটা নির্দিষ্ট করতে হয় তখন এটা আলিফলাম পাবেন। তাহলে স্ত্রীবাচক হেভি ফর্মটা হচ্ছে এরকম: মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। এখানে দেখেন পুরুষবাচকের মতোই উন, আন, ইন সাউন্ড পাচ্ছি। একইভাবে দ্বিবচনের ক্ষেত্রে আনি, আইনি, আইনি এই কম্বিনেশন পাচ্ছি। তাহলে মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি। আর বহুবচনের ক্ষেত্রে আগের পুরুষবাচকের বহুবচনের ক্ষেত্রে ছিল উনা, ইনা, ইনা কম্বিনেশন। এখানে হয়ে যাবে স্ত্রীবাচকের ক্ষেত্রে আতুন, আতিন, আতিন। তাহলে এটা হয়ে যাচ্ছে মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। তাহলে পুরো ফর্মটা দাঁড়াচ্ছে মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। এখন দেখেন এটা থেকে যখন আমি আলিফলাম যুক্ত ফর্ম করব, আলিফলাম যুক্ত ফর্মের ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে আলিফলাম যুক্ত, তানউইন মুক্ত। অর্থাৎ আলিফলাম থাকলে তানউইন থাকতে পারবে না। সো আমি দেখেন এখানে তানউইন আছে কয়টা জায়গাতে। এখানে প্রথম কলামের মধ্যে আছে এই তিনটার মধ্যে, আর শেষ কলামের মধ্যে তিনটার মধ্যে আছে। পুরুষবাচকের ক্ষেত্রে শুধু প্রথম কলামের মধ্যে ছিল, আর এখানে প্রথম এবং শেষ কলামের মধ্যে আছে। আর মাঝখানে কলামের মধ্যে তানউইন নাই, এখানে নুন আছে বাট এখানে তানউইন নাই। তাহলে এই যে প্রথম কলামকে দুই পেশকে এক পেশ, দুই জবরকে এক জবর, দুই জেরকে এক জের দ্বারা বদলাই দিতে হবে। আর শেষ কলামেও তাই, দুই পেশকে এক পেশ, দুই জেরকে এক জের, দুই জেরকে এক জের বদলাই দিতে হবে। তাইলে ফর্মটা আলিফলাম যুক্ত করলে হচ্ছে আল মুসলিমাতু, আল মুসলিমাতা, আল মুসলিমাতি। এখানে যেহেতু এখানে তানউইন নাই, সো এখানে কোনো পরিবর্তন নাই, শুধু আলিফলাম যোগ হয়েছে। তাহলে আল মুসলিম, আল মুসলিমাতানি, আল মুসলিমাতাইনি, আল মুসলিমাতাইনি। আর বহুবচনে যেহেতু তানউইন ছিল, আতুন, আতিন, আতিন এন্ডিং ছিল, সো এখানে পরিবর্তন হবে। সো আলিফলাম যুক্ত করলে আল মুসলিমাতু, আল মুসলিমাতি, আল মুসলিমাতি। এই হচ্ছে আলিফলাম যুক্ত করার ফর্ম। তারপর আসেন লাইট ফর্ম করলে কি হবে। এখন দেখেন লাইট ফর্ম করলে যেটা হবে যে লাইট ফর্মের কন্ডিশন হচ্ছে আলিফলামও থাকতে পারবে না, আবার কোনো নুন সাউন্ড থাকতে পারবে না। নুন সাউন্ড দুইভাবে থাকে, একটা হচ্ছে এই যে দেখেন তানউইনের মাধ্যমে থাকে, আর একটা হচ্ছে ফিজিক্যালি নুন থাকার মাধ্যমে থাকে। সো বহু স্ত্রীবাচকে 9টা ফর্মে, পুরুষবাচকও 9টা ফর্মের মধ্যেই নুন ছিল। তিনটাতে ছিল হচ্ছে তানউইন আকারে, আর বাকি 6টাতে ছিল ফিজিক্যালি নুন ছিল। আর স্ত্রীবাচকে হচ্ছে আমার 6টাতে হচ্ছে তানউইন ফর্মে আছে প্রথম কলাম, আর শেষের কলাম মিলে 6টাতে হচ্ছে তানউইন ফর্মে নুন সাউন্ড আছে। আর দ্বিবচনের ক্ষেত্রে ফিজিক্যালি দেখেন নুন আছে। সো এগুলো আমাকে তুলে দিতে হবে। তাহলে আমি যদি লাইট ফর্মে যাই, তাহলে লাইট ফর্মে হচ্ছে দাঁড়াচ্ছে মুসলিমাতু, মুসলিমাতা, মুসলিমাতি। দ্বিবচনের ক্ষেত্রে মুসলিমাতা, মুসলিমাতাই, মুসলিমাতাই। আর বহুবচনের ক্ষেত্রে মুসলিমাতু, মুসলিমাতি, মুসলিমাতি। সো এই হচ্ছে আমার টোটাল সামারি। এখন এটা আমি শিখলাম কেন? এই যে একটা ফর্ম থেকে হচ্ছে 54টা ফর্ম কেন শিখলাম? এটার একটা কারণ হচ্ছে আমার মুসলিমুন চার্ট নিয়ে আমি যদি ইন্ডিভিজুয়ালি একটা মুসলিমুন শব্দটার আমি অর্থ শিখতাম, তাহলে আসলে আমি 54 রকম শব্দ পাওয়ার একটা চান্স আছে বিভিন্ন জায়গায়। সো আমি তখন কনফিউজ হয়ে যেতাম যে আমার এটার মানে কি। মুসলিমুন অর্থ তো এটা বুঝলাম, তাহলে মুসলিমুনা ওইটার অর্থ কি, মুসলিমাতিন ওইটার অর্থ কি। এখন আমার আর কনফিউশন নাই, আমি এই ফরম্যাটের মাধ্যমে বুঝতে পারবো যে আচ্ছা এটা একজন মুসলিম, এখানে দুইজনের বেশি মুসলিম, এখানে দুইজনের বেশি মুসলিম মহিলা, এভাবে এটা বুঝতে পারবো। সো এটা একটা ক্লিয়ার হয়ে গেল। এটার দ্বারা যেটা হইলো আমার কোরআনের মধ্যে যত ইসিম আছে তার মধ্যে একটা বড় অংশ আমার এটার মাধ্যমে কভার হয়ে গেল।
আমি এখন অর্থ জানি না জানি, অ্যাটলিস্ট শব্দটার প্যাটার্ন দেখে আমি বলতে পারবো যে এটার স্ট্যাটাস কি, এটা রফা, নাসব অথবা জার। আমি বলতে পারবো এটার বচন কি, এটা এক বচন, দ্বিবচন আর বহুবচন। আমি এটা এটা দেখে আমি বলতে পারবো এটা কি নির্দিষ্ট আর অনির্দিষ্ট, এটা কি পুরুষবাচক আর স্ত্রীবাচক। সো আমাদের এই যে 54টা ফর্ম শেখার উদ্দেশ্যটা যদি বলি, উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে আমি একটা ইসিম দেখে জন্য আমি বলতে পারি এটার স্ট্যাটাস কি, এটার বচন কি, এটা নির্দিষ্ট আর অনির্দিষ্ট, এটা স্ত্রীবাচক আর পুরুষবাচক। যেমন একটা এক্সাম্পল দেখাচ্ছি আমি, ফর এক্সাম্পল এটা হচ্ছে যেমন মুসলিমি। তো মুসলিমি এই শব্দটা দেখে দেখেন, আমি যদি প্রথমে একটু বুঝতে অসুবিধা হয় আমি এটার ফুল মিলায় নেই, এটা ছিল মুসলিমিনা, মুসলিমিনার থেকে নুনটাকে তুলে দেওয়া হয়েছে, তার মানে এটা হচ্ছে মুসলিমিনার লাইট ফর্ম। তাহলে মুসলিমিনার লাইট ফর্ম, তার মানে এটার যদি স্ট্যাটাস চিন্তা করি, এটার রফা ফর্মটা ছিল হচ্ছে মুসলিমুনা, আর নাসাব এবং জার ফর্ম হচ্ছে মুসলিমিনা। তাহলে এই মুসলিমি এটা হবে নাসাব অথবা জার, দুইটা স্ট্যাটাসে যে কোনো একটাই হইতে পারে, কারণ দুইটা একই রকম। সো আমি বুঝলাম এটা হচ্ছে স্ট্যাটাসের দিক থেকে এটা নাসাব অথবা জার। এবার আসেন বচনের দিক থেকে, এটা যেহেতু উনা ইনা ইনা কম্বিনেশন, এটা যেহেতু বচনের দিক থেকে হচ্ছে উনা ইনা ইনা কম্বিনেশন, সো এটা হচ্ছে বহুবচন। এবার আসেন এটা কি নির্দিষ্ট আর অনির্দিষ্ট, এটাতে যেহেতু আলিফলাম নাই এটা হচ্ছে অনির্দিষ্ট। এবার দেখেন এটার পুরুষবাচক আর স্ত্রীবাচক। পুরুষবাচক হচ্ছে বহুবচনে হচ্ছে কম্বিনেশন হচ্ছে উনা ইনা ইনা, আর স্ত্রীবাচকে হচ্ছে আতুন আতিন আতিন। এখানে যেহেতু উনা এবং ইনা থেকে আসছে, ইনা থেকে হচ্ছে মুসলিমি, এটা লাইট ফর্ম, এজন্য এটা হচ্ছে পুরুষবাচক। সো একইভাবে আরেকটা এক্সাম্পল দেখেন, মুসলিমাতুন, এটা হচ্ছে একটা শব্দ আমি দেখলাম, এখন আমার ডিসাইড করতে হবে এটা রফা ফর্ম কি, এটা এটা স্ট্যাটাস কি। স্ট্যাটাস হচ্ছে রফা, নাসব অথবা জার। তাহলে আমি কিভাবে বুঝবো এটা হচ্ছে আতুন কম্বিনেশন, মুসলিমাতুন, এই যে আতুন এই কম্বিনেশন হচ্ছে বহুবচন, এই কম্বিনেশন হচ্ছে রফা ফর্মের। ভাই আমাকে শুনতে পাওয়া যাচ্ছে? স্বগত ভাই আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি কানেকশনটা আবার রিকানেক্ট করেছি মোবাইল ডেটা জি দিয়ে, আমার মনে হয় জি ওয়াইফাই প্রবলেম ছিল। জি, ওকে, এখন শেয়ার এসেছে। হ্যাঁ, প্লিজ এখন কন্টিনিউ। দেখা যাচ্ছে ভাইয়া। দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি আবার শুরু করতেছি। আমি এক্সাম্পলটাতে ছিলাম মুসলিম মাহাতুন, এটার তাইলে হচ্ছে স্ট্যাটাস কি হবে, এটা স্ট্যাটাস হচ্ছে রফা ফর্ম হবে, কারণ হচ্ছে আতুন কম্বিনেশন। দেন হচ্ছে এটার বচন কি হবে, বচন হবে হচ্ছে বহুবচন। কেন বহুবচন হবে, কারণ হচ্ছে এটার আতুন এই কম্বিনেশন যদি এক বচন হইতো তাহলে এটা হইতো মুসলিমাতুন মুসলিমাতান মুসলিমাতিন, এখানে এক আলিফটা আন হইতো না, সো এটা হচ্ছে বহুবচন। একইভাবে এটার আলিফলাম নাই, সো এটা হচ্ছে অনির্দিষ্ট। এটার ইন্নালিল্লাহ, উফ, কি যে এটা করে। আচ্ছা, একটু স্ক্রিনে দাগ দিবেন না কাইন্ডলি। তারপর এটা হচ্ছে পুরুষবাচক আর স্ত্রীবাচক, যেহেতু আতুন এই কম্বিনেশন, সো এটা হচ্ছে স্ত্রীবাচক। সো এই হচ্ছে আমার এই শেখার উদ্দেশ্যটা ছিল হচ্ছে একটা শব্দ থেকে আমি যেন এরকম ভাবে এটার বৈশিষ্ট্যগুলো বলতে পারি, এটার স্ট্যাটাস কি, রফা নাসব জর, এটার বচন কি, এক বচন দ্বিবচন বহুবচন, এটার নির্দিষ্ট আর অনির্দিষ্ট, এবং হচ্ছে এটা পুরুষবাচক আর স্ত্রীবাচক। এখন আমরা দেখতে চাই যে আপনারা একটু জাস্ট রেজ ইউর হ্যান্ড, যে আপনাদেরকে সিমিলারলি এরকম শব্দ বলবো আর আপনারা এখান থেকে এরকম বলবেন যে এটা কোনটার কি কম্বিনেশন। স্বগত ভাই একটু কোঅর্ডিনেট করেন। জি জি, প্রথমে জেনিফার হাইডের উপর যদি কনভার্ট করেন।
আনমিউটের অপশনটা কি অন করেছেন আস্তে? আচ্ছা দেখতেছি ভাইয়া, দাঁড়ান। মিউট অল। শকুল ভাই আপনি মনে হয় আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জি জেনিফার আপু, জি আমি আনমিউট করেছি। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনি এটা বলেন যে এই মুসলিমুনা এটার স্ট্যাটাস কি হবে? এটা হলো রফা রফা এন্ড বহুবচন। হ্যাঁ, তারপর এখানে আর এটা হলো অনির্দিষ্ট। ওকে, এখানে আর এটা হলো পুরুষবাচক। চমৎকার। নেক্সট ওয়ান শকুল ভাই। জি মুজাহিদ রহমান ভাই যদি একটু আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন এই যে মুসলিমি এটার এটার স্ট্যাটাস বলেন প্রথমে। রফা, নাসব, জর কোনটা হবে? এটা মুসলিমিটা হচ্ছে আপনার জার ফর্ম। চার ফর্ম, ওকে। এবার বলেন যে একবচন, দ্বিবচন আর বহুবচন। এটা এক বচন। ওকে, চমৎকার। হ্যাঁ, তারপর এটা অনির্দিষ্ট। ওকে, এটা পুরুষ, এটা পুরুষবাচক। চমৎকার। ভাই হ্যাঁ, এখানে আমার ছোট একটা কোশ্চেন আছে এখানে। আমি তাহলে যে শিখলাম আসতে মানে নির্দিষ্ট হতে গেলে সবসময় হ্যাভি ফর্মটা ইউজ হবে, ব্যাপারটা কি এরকম? না, নির্দিষ্ট হইতে হলে আলিফ লাম যোগ হবে। আলিফলাম হওয়া তো শুধুমাত্র হ্যাভি ফর্মের সাথে যুক্ত হয়, তাই না? হ্যাঁ, হেভি ফর্ম। যে যখন আমি আলিফলাম যোগ করি তখন তো এটা হ্যাভি ফর্মের সাথে থাকে মেইনলি। জি, হেভি ফর্মের সাথে Right. আলিফ লাম যুক্ত হয়। জি, রাইট ফর্মের সাথে আলিফ লাম যুক্ত হয় না। তার মানে নির্দিষ্ট হলে সবসময় এটা হ্যাভি ফর্মে ইউজ হবে, নির্দিষ্ট হলে। জি, এক্স্যাক্টলি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে আমিনুর রহমান, এমডি আমিনুর রহমান ভাই যদি একটু আনমিউট করেন। হ্যাঁ, আমিনুর রহমান ভাই আপনি বলেন এই যে মুসলিমু এইটার স্ট্যাটাস কি হবে? রফা। ওকে, রফা। হ্যাঁ, তারপরে বলেন এটার বচন কি হবে? বহুবচন হবে। তারপর আর এটা অনির্দিষ্ট। আর এটা বাচক, পুরুষবাচক। চমৎকার ভাইয়া। তারপর নেক্সট ওয়ান। নেক্সট হচ্ছে তাহমিনা আক্তার আপু যদি একটু আনমিউট করেন। আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি বলেন হচ্ছে মুসলিম আইনি এটার স্ট্যাটাস কি হবে? মুসলিম আইনি এটা হলো রফা অথবা নাসব অথবা জার হবে একটা। ঠিক, নাসব অথবা জার যে কোনোটাই হতে পারে। তারপর বচন কি হবে? দ্বিবচন। দ্বিবচন। আচ্ছা, এটা নির্দিষ্ট আর অনির্দিষ্ট? অনির্দিষ্ট আর পুরুষবাচক। চমৎকার। নেক্সট ওয়ান। সৈয়দ মোহাম্মদ সোহান যদি আনমিউট করেন কাইন্ডলি। তো আপনি বলেন আল মুসলিমাতি এটার স্ট্যাটাস কি হবে? সোহান ভাই শুনতে পাচ্ছেন? জার। এটা হচ্ছে জার। ওকে, এবার বচন কি হবে? এক বচন। এক বচন। আর এটা কি হবে? নির্দিষ্ট আর অনির্দিষ্ট? নির্দিষ্ট। নির্দিষ্ট। আর এটা পুরুষবাচক আর স্ত্রীবাচক? স্ত্রীবাচক। স্ত্রীবাচক। চমৎকার। তারপরে নেক্সট ওয়ান। সানা পারভিন চৌধুরী আপু যদি আনমিউট করেন কাইন্ডলি। আপনি বলেন মুসলিম মাহাতি এটার স্ট্যাটাস কি হবে? সানা পারভিন আপু যদি আনমিউট করেন। আচ্ছা, তাহলে পরের জনের কাছে চলে যায়। পরের জনের নাম হচ্ছে কানিজ আক্তার আপু যদি আনমিউট করেন। হ্যাঁ, এটা নসব আর জার। এটা নাসব অথবা জার। হ্যাঁ, এটার বচন কি হবে? এটা হচ্ছে মুসলিমাত বহুবচন। বহুবচন। আর এটা নির্দিষ্ট আর অনির্দিষ্ট? মুয়ান্নাস অনির্দিষ্ট। ওকে, আর আপনি বলেই দিয়েছেন মুয়ান্নাস, মানে মুয়ান্নাস উনি অ্যারাবিক টার্মটা বলেছে, এটা হচ্ছে স্ত্রীবাচক। নেক্সট ওয়ান। মরিয়ম খাতুন যদি একটু আনমিউট করেন। মাতু এটার স্ট্যাটাস কি হবে আপু বলেন? মুসলিমাতু এটা হচ্ছে রফা। রফা। ওকে, এটার বচন কি হবে? বহুবচন। বহুবচন। এটা নির্দিষ্ট আর অনির্দিষ্ট? অনির্দিষ্ট। আর এখানে স্ত্রীবাচক আর পুরুষবাচক? স্ত্রীবাচক। হ্যাঁ, তারপর নেক্সট ওয়ান। এটা লাইট ফর্ম। জি, লাইট ফর্ম। থ্যাংক ইউ। আচ্ছা, রাফি খান যদি একটু আনমিউট করেন। রাফি ভাই আপনি বলেন এটা স্ট্যাটাস কি হবে? চেঞ্জ কি করেছি?
জি জি হ্যালো জি আল মুসলিমাতু এটার বলেন, এটার এটা স্ট্যাটাস রফা ফর্ম রফা ফর্ম। তারপর এখানে বচন বচন হচ্ছে এটা বহুবচন বহুবচন। এবার বলেন এটা নির্দিষ্ট আর অনির্দিষ্ট? নির্দিষ্ট নির্দিষ্ট। আর পুরুষবাচক আর স্ত্রীবাচক? স্ত্রীবাচক স্ত্রীবাচক। চমৎকার। নেক্সট ওয়ান মুসলিমিনা। জি, আসমা খান আপু যদি আনমিউট করেন। আসমা আপু বলেন এটার স্ট্যাটাস কি হবে? মুসলিমি। উনি যদি আনমিউট না করতে পারে আরেকজন চাই। নেক্সট ওয়ান জি নেক্সট হচ্ছে হোসেন ভাই যদি একটু আনমিউট করেন। হোসেন ভাই আপনি বলেন মুসলিমিনা এটার স্ট্যাটাস কি হবে? এটা হচ্ছে নাসব অথবা জার। চমৎকার। এটা বচন কি হবে? এটা বহুবচন। বহুবচন। এটার নির্দিষ্ট আর অনির্দিষ্ট? অনির্দিষ্ট। এটা নির্দিষ্ট বলেছেন আপনি না অনির্দিষ্ট বলেছেন? অনির্দিষ্ট। ওকে, এবার বলেন এর পুরুষবাচক আর স্ত্রীবাচক? এটা মুযাক্কার পুরুষবাচক। চমৎকার। নেক্সট আরেকজন আর কেউ কি বলতে চান? সরাসরি আনমিউট করে ফেলতে পারেন। এখন হ্যান্ড রেজে সবাইকে জিজ্ঞেস করেছি। আচ্ছা হয়ে গেছে। ওকে, হ্যান্ড জি। রেজ শেষ হলে আমরা আর এই টপিকে থাকবো না, তাহলে সামনে যাই সব। জি আমার মনে হয় নেক্সট টপিকে যাই। জি শিওর। জি জি জি। আচ্ছা এগুলো হচ্ছে আপনাদের আমি বলতে চাই করতে পারবেন আপনি জি কেউ জন বলতে। আচ্ছা বলেন আরেকজনকে জিজ্ঞেস করেন। আল মুসলিমাতানি এটার স্ট্যাটাস কি? শুনতে পাচ্ছেন? আল মুসলিমাতানি এটার স্ট্যাটাস কি হবে? শুনতে পাচ্ছি না আমি কিছু। সাউন্ড পাচ্ছি না। আমরা মনে হয় তাহলে টপিকে চলে যাই। আমি বলি রফা রফা। এটা বলুন আপনি। আল মুসলিমা এটা কি হবে? রফা নাসব জার? রফা হবে রফা। এখন কিন্তু ওয়ার্ড চেঞ্জ হইছে। আল মুসলিমা এটা কি হবে? মুসলিমা জার ফর্ম নাসব। বহুবচন নাসব হবে একবচন নির্দিষ্ট পুরুষবাচক নির্দিষ্ট পুরুষবাচক। আচ্ছা ঠিক আছে, এবার আপনাদেরকে একটু আনমিউট করে দিচ্ছি। আপনারা অলরেডি আলহামদুলিল্লাহ একটা ভালো আইডিয়াটা ধরতে পেরেছেন। আবার আমি যখন আপনাদেরকে মিউট করতে বলবো তখন মিউট থাকবেন, ঠিক আছে? আনমিউট করবেন। ওকে, আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এই যে আপনারা যে একটা শব্দ থেকে হচ্ছে 54টা ফর্ম এবং এটার এখন আপনি স্ট্যাটাসও আপনারা বলতে পারছেন, অনেকেই পেরেছেন এবং বাকিরাও পারবেন ইনশাল্লাহ। একটু হয়তো কারো কারো এখন না পারলেও পরে দেখলেই পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এটা দিয়ে কি আপনার পুরো কোরআনে যত ইসিম আছে সমস্ত ইসিম কভার হবে কিনা? সমস্ত ইসিম কি আপনি এরকম ফরম্যাটে পাবেন এবং এটাতে আপনি রফা নাসব জার বলতে পারবেন কিনা, এটার বচন বলতে পারবেন কিনা, বা এটা নির্দিষ্ট অনির্দিষ্ট এটা ধরতে পারবেন কিনা? আমার প্রশ্ন হচ্ছে না, এখানে আরো কিছু জিনিস জানতে হবে। এটা দিয়ে হচ্ছে আপনার 80% এর মতো কভার হয়ে যাবে। কিন্তু নির্দিষ্ট হওয়ার জন্য শুধুমাত্র আলিফ লাম না, আরো 5টা 6টা কারণ আছে। যেমন কোনো কিছুর নাম, প্রপার নেম যেগুলা, এগুলো তো এমনিতেই নির্দিষ্ট, আমরা তো জানি। এছাড়াও যদি যে সর্বনাম বা প্রোনাউন যেগুলো আসে, এটা কিন্তু একটা নাউনকে রেফার করে আসে, সো এগুলো নির্দিষ্ট হবে। এরকম কিছু ছোট ছোট জিনিস আছে, এগুলো আমরা আস্তে আস্তে আপনাদেরকে আপডেট করে দিব। প্রত্যেক ক্লাসের মধ্যে 5 থেকে 7 মিনিটের মধ্যে পড়াবো এই ইস্যুতে, আপনাদের ওই যে 20% কভার হয়ে যাবে। তারপর পুরুষবাচক স্ত্রীবাচকের ক্ষেত্রেও এরকম, যে একটা তো হচ্ছে আপনারা দেখলেন, একটা হচ্ছে তুন তান তিন এন্ডিং দেখলেন, অথবা আ তিন এন্ডিং দেখলেন। সো এটাই একমাত্র কারণ না। ধরেন কোন একটা শব্দ বায়োলজিক্যালি হচ্ছে এটা স্ত্রীবাচক, সো এটা যেভাবেই থাকুক না কেন এটা স্ত্রীবাচক হবে। আরবরা কিছু শব্দকে স্ত্রীবাচক হিসাবে ট্রিট করেছেন, বলেছেন যে এটা স্ত্রীবাচক, ওনারা কনসিডার করছেন। সো এরকম কিছু শব্দের আমরা লিস্টও দেখবো। সো মূল কথাটা হচ্ছে আপনারা যা শিখলেন এটাতে মোরলেস আমার র্যান্ডম গ্যাস যে আপনাদের হচ্ছে 80% এর মতো শব্দ কভার হয়ে যাবে কোরআনে। আর বাকি যে 20% এটাও আমরা আস্তে আস্তে, এটা হচ্ছে এক্সেপশন লিস্ট, এটা আমরা আস্তে আস্তে কভার করে দিব ইনশাআল্লাহ। ওকে, এবার আসেন তাহলে কোথায় কোথায় হচ্ছে আপনার এই এক্সেপশনটা হবে। একটু সাউন্ড আসছে।
কোথায় কোথায় এক্সেপশনটা হবে? এক্সেপশনটা হবে যেমন কোরআনের মধ্যে আপনার অনেকগুলা চরিত্রের নাম আসছে, অনেকগুলা ক্যারেক্টারের নাম আসছে, যেমন 25 জন নবীর নামই আসছে। তারপর হচ্ছে নবীদের নাম ছাড়াও আরো কিছু ভালো ক্যারেক্টারের নাম আসছে, লুকমান আলাইহিস সালামের নাম আসছে, জুলকারনাইন ওনার নাম আসছে। তারপরে আবার কিছু বাজে ক্যারেক্টারের নাম আসছে, আবুল আহাবের নাম আসছে, তারপর হচ্ছে হামান, ফেরাউন, এদের নাম আসছে। তো এই যে এদের যে নামগুলা, এটা কি আপনার মুসলিম চার্টে ফেলে 54টা ফর্ম করা তো কোনো মানে নাই। যেমন একজন নবীর নাম আপনি চিন্তা করেন, দেন মুসা আলাইহিস সালাম, সো ওনাকে হচ্ছে দ্বিবচন বা বহুবচন, ইট ডাজন্ট মেক সেন্স। ওনাকে স্ত্রীবাচক করার কোনো মানে নাই যদি উনি পুরুষবাচক একজন হয়ে থাকে। সিমিলারলি মারিয়াম আলাইহিস সালাম, ওনাকে আপনার তো পুরুষবাচক করার কিছু নাই। সো এগুলা শুধুমাত্র লিমিটেড স্কেলে আপনার এক বচনের জন্যই ব্যবহৃত হবে, বাট স্ট্যাটাস ঠিকই পাবেন, রফা, নাসব, জর। তবে স্ট্যাটাসের ক্ষেত্রে নট নেসেসারি সবগুলা নাম ফুললি ফ্লেক্সিবল থাকবে। যেমন মোহাম্মাদুন আমাদের নবীর নাম, এটা দেখেন 3টা ফর্মে 3 রকম, যেটা ফুললি ফ্লেক্সিবল, যে মোহাম্মাদুন, মোহাম্মাদান, মোহাম্মাদিন। কিন্তু আবার ইউসুফু, এটা দেখেন 2টা ফর্ম আছে, ইউসুফু, ইউসুফা, ইউসুফা, এখানে কিন্তু ইউসুফি হয় নাই। আবার কিছু নবীর নাম পাবেন বা কিছু ক্যারেক্টারের নাম পাবেন যেখানে হচ্ছে এটা পুরো নন ফ্লেক্সিবল, অর্থাৎ রফা, নাসব, জার সব ক্ষেত্রেই এটা হচ্ছে মানে একই রকম থাকছে, মুসা, মুসা, মুসা। হ্যাঁ, তো এগুলো কিন্তু আজকে আমার পড়ানো না, জাস্ট আপনাকে একটা হিন্টস দেওয়া, আমরা এগুলো আস্তে আস্তে প্রত্যেক ক্লাসে পড়াবো। এখানে 3টা আয়াত রেফারেন্স দিয়ে দিয়েছি, এখানে আপনি 17 জন নবীর নাম পাবেন। জাস্ট এই 6 নাম্বার সূরা হচ্ছে আনআম, এটার হচ্ছে 84 থেকে 85, 86, এই 3টা আয়াতে আপনারা 17টা নবীর নাম পাবেন। সো এটা একটু দেখে নিলে ইন্টারেস্টিং জিনিস। এছাড়াও কোরআনে বিভিন্ন জায়গার নাম আসছে, মক্কা, ইয়াসরিব। সো এইসব জিনিসগুলোর ক্ষেত্রে এই যে মুসলিম চার্টের 54টা ফর্ম করার কোনো মানে হয় না, কারণ এগুলো হচ্ছে প্রপান একটা নির্দিষ্ট জায়গার নাম। সো মক্কা, একটা মক্কা, 2টা মক্কা, 2টার বেশি মক্কা, এগুলো তো ইট মেক্স নো সেন্স। সো এটা এক বচনেই পাবেন। আর রিফ্লেক্সিবিলিটির বিষয়গুলো তো আছেই। আচ্ছা, তারপরে হচ্ছে কোরআনে বিভিন্ন যুদ্ধে বা কোনো ঘটনার নাম আসছে, ওগুলোর ক্ষেত্রে ওগুলো প্রপার। তারপর হচ্ছে বিভিন্ন পবিত্র ধর্মগ্রন্থ সমূহের নাম আসছে, এঞ্জেলদের নাম আসছে। সো এই জিনিসগুলা একটা উইকিপিডিয়াতে ইভেন আপনি এটা সার্চ দিলে একটা ওভারঅল যে কোরআনে ইয়াতে ব্যবহৃত লিস্ট অফ ক্যারেক্টারস এন্ড নেমস মেনশনড ইন দা কোরআন, এটা পেয়ে যাবেন। এই লিংকটা আপনাদের দেয়া থাকলো, আগ্রহ থাকলে দেখে নিন। আরেকটা যেই জায়গায় এই মুসলিম চার্টটা আপনি দেখবেন যে ব্যতিক্রম কাজ করবে না, সেটা হচ্ছে ব্রোকেন প্লুরাল বা অনিয়মিত বহুবচন, ভঙ্গুর বহুবচন। জিনিসটা কি? যেমন আমরা নর্মালি ইংলিশেও আমরা এই কনসেপ্টটা পেয়েছি, সেটা হচ্ছে একটা নাউনকে যখন আমি বহুবচন করি তখন এটার সাথে অ্যাস অথবা ইএস যুক্ত করি। কিন্তু এই যে এখানে যে লিস্টটা দেয়া আছে, এখানে দেখেন ওইটা আমি ওই রুলস কিন্তু ফলো করি নাই। যেমন গুজ, এখানে হচ্ছে একটা অ্যাস দেই নাই, বরং এটাকে গিজ বলে দিচ্ছি। টুথ, এখানে টুথস বা ইএস বা অ্যাস যুক্ত করি নাই, এটার বহুবচনের জন্য টিপ। মাউস, মাউসেস না বলে মাইস। সো এই যে ইংলিশে যে জিনিসটা আছে, এই যে বহুবচনের ক্ষেত্রে ব্রোকেন প্লুরাল, মানে এটা কিন্তু আপনি যদি না জানেন, টুথ শব্দটার বহুবচন যে টিথ, এটা যদি আপনি না জানেন, তাহলে এই টিথ শব্দটাকে আপনি কিন্তু এক বচন চিন্তা করবেন, যেহেতু অ্যাস বা ইয়েস নাই। ঠিক একই লজিক আপনি যদি আরবিতে যেই ধরনের বহুবচন গুলা, এই যে ব্রোকেন প্লুরাল গুলা আছে, যে অনিয়মিত বহুবচন গুলো আছে, ওগুলো যদি আপনি আলাদা করে না জানেন, তাহলে এগুলাকে আপনার এক বচন মনে হবে, বহুবচন ধরতে পারবেন না। এরকম কিছু শব্দের এক্সাম্পল দেখাই। ফর এক্সাম্পল, যেমন কিতাবুন, কিতাবান, কিতাবিন, একটা বই, এটা সুন্দর এক বচনের 3টা ফর্ম পেলাম। দ্বিবচনে কিতাবানি, কিতাবাইনি, কিতাবাইন, খুবই চমৎকার। বহুবচনে কি হওয়ার কথা? কিতাবুন, এটা হওয়ার কথা ছিল কিতাবুনা, কিতাবিনা, কিতাবিনা, কিন্তু জিনিসটা এটা না হয়ে এটা হয়ে যাচ্ছে কুতুবুন, কুতুবান, কুতুবিন। এখন আপনি যদি আলাদা করে না জানেন আগে থেকে এটা হচ্ছে ব্রোকেন প্লুরাল, তাইলে আপনি এই কুতুবুন শব্দটাকে কি ধরবেন? এক বচন মনে করবেন, কারণ এখানে সুন্দর 2টা পেশ আছে, এখানে 2টা জবর আছে, এখানে 2টা জের আছে। এজন্য এই যে ব্রোকেন প্লুরালের লিস্টটা আমরা আস্তে আস্তে দেখে নিব, এটা কোনো প্রেশার নাই, আমরা এটা যখন পড়তে পড়তে এটা পরিচিত হয়ে যাবে। একইভাবে আরো কিছু এক্সাম্পল দেখেন, যেমন বাইতুন। সো বাইতুনের বহুবচন যেটা বাইতুনা হওয়ার না হয়ে কি হবে? বুয়ুতুন। সো এটা হচ্ছে, আবার কি অ্যানোটেট করতেছে একটু, জাস্ট আমি এই যে অ্যানোটেট করতেছে একজন, আমি একটু ডিলিট করে দিচ্ছি।
এই কাজটা কেউ করেন না প্লিজ। ওকে, তারপর হচ্ছে কলবুন, এটা যেমন কুলুবুন, এটা হচ্ছে ব্রোকেন প্লুরাল হিসাবে এই ফর্মটা হয়ে যাচ্ছে। নাইলে নরমালি এটা এরকম হওয়ার কথা না, কলবুনা এরকম কিছু হইতো বহুবচনে। তারপরে জাবালুন, এটা জাবালুনা না হয়ে জিবালুন, এটা হচ্ছে এটা বহুবচন। সো এটা এরকম জানতে হবে। রজুলুন, এটা হয়ে যাবে রিজালুন। একইভাবে কলামুন, এটা হয়ে যাবে আকলামুন। এই যে কলামুন যে আকলামুন হবে, এটা পার্টিকুলারলি আপনাকে আসলে আলাদা করে জানতে হবে। সো এগুলো আমরা জেনে নিব। সো এগুলো নিয়ে এত টেনশনে কিছু নাই। এবার আমরা নতুন একটা লেসন দেখি। নতুন হলো জিনিসটা আজকে হলো মেইনলি হেডস আপ দেওয়া, ধারণা দেওয়া। সো অত ডিটেলসে আমরা যাচ্ছি না, অত টেনশন নেওয়ার কিছু না। সেটা হচ্ছে দেখেন, আমরা আজকে হরফে জার শিখবো। আমরা আমাদের রোড ম্যাপে বলেছিলাম যে আমরা দুই ধরনের হরফ শিখবো। একটা হচ্ছে হরফে জার, ওইখানে 11টা হরফ শিখবো। আর একটা হচ্ছে হরফুন নসব, এখানে হচ্ছে 6টা বা 7টা হচ্ছে হরফ শিখবো। তো আজকে আমরা হরফে জার দেখতেছি, এখানে হচ্ছে 11টা হরফ শিখবো। প্রথম হচ্ছে বা, তা, কাফ, লাম, ওয়াও 5টা। তারপর হচ্ছে মিন, ফি, আন 3টা, এই টোটাল 8টা হইলো। আর লাস্ট 3 হচ্ছে আলা, হাত্তা, ইলা। তাহলে এই ছন্দেই পড়ার চেষ্টা করবেন, তাহলে সহজে মনে থাকবে। এখানে আসলে ওইভাবেই সাজানো আছে জিনিসটা। বা, তা, কাফ, লাম, ওয়াও, মিন, ফি, আন, আলা, হাত্তা, ইলা। বা, তা, কাফ, লাম, ওয়াও, মিন, ফি, আন, আলা, হাত্তা, ইলা। এগুলাকে বলে হরফে জার। জসিম ভাই আপনি এই যে অ্যানোটেট করেন না প্লিজ। তারপর হচ্ছে অর্থ দেখি। বা মানে হচ্ছে ইন বা উইথ, সাথে। তা ব্যবহৃত হয় কোনো কিছুর সাথে শপথ করার জন্য ব্যবহৃত হয়। কা হচ্ছে যেমন, লা বা লি এটা হচ্ছে জন্য। তারপর হচ্ছে ওয়াও, এটাও আচ্ছা ভাই আপনাকে শোনা যাচ্ছে না। আচ্ছা, আমাকে কেউ একজন মিউট করে দিছিল। আচ্ছা, তারপর হচ্ছে মিন হচ্ছে থেকে, ফি হচ্ছে মধ্যে, আর আন হচ্ছে ব্যাপারে। আচ্ছা শকত ভাই, এই যে মনে হয় জসিম ভাইয়ের আইডিটাতে অথবা ওনার বাচ্চা টাচ্চা জয়েন করছে, একটু রিমুভ করে দেন তো, এই যে আঁকাআঁকি করতেছে। ঠিক আছে। ওকে, একটু মুছে নিলাম, সরি। আচ্ছা, আর মিন হচ্ছে থেকে, ফি হচ্ছে মধ্যে, আন হচ্ছে ব্যাপারে। লাস্ট 3 হচ্ছে আলা উপরে, হাত্তা যতক্ষণ না পর্যন্ত, ইলা হচ্ছে কোনো কিছুর দিকে বা প্রতি। এখন দেখেন এই যে হরফে জটটা আমরা জানলাম। এখন আপনি যে আগে মুসলিম চার্ট পড়ে আসছেন, ওইটাতে অলরেডি আপনার কাজ ডান। এখন আপনার শুধু যেটা অতিরিক্ত করতে হবে, শুধু একটা কথা বলবো, যে এই হরফে জরের পরে যে ইসিমটা আসবে, এটার স্ট্যাটাস হবে জার ফর্ম বা মাজরুর ফর্ম। আপনি যেহেতু জানেন জার বা মাজরুর ফর্ম কোনগুলা, জার বা মাজরুর ফর্ম হচ্ছে আমার যতগুলা টেবিল দেখেছি, আমি 6টা টেবিল দেখেছি। একটা টেবিল হচ্ছে 9টা করে ফর্ম ছিল, টোটাল 54টা ফর্ম। প্রত্যেকটা টেবিলের আবার 3টা করে রো ছিল, সারি ছিল। তার মধ্যে নিচের যে রোটা, ওই রোটা ছিল হচ্ছে আমার জার বা মাজরুর ফর্ম। তাহলে আমি যখনই এই ধরনের হার্ফগুলা পাবো, এই যে হার্ফে জার, তখন পরের সিমটার স্ট্যাটাস হবে জার বা মাজরুর ফর্মে পাবো আমি। এইটুকুই জাস্ট। যেমন আলা যখন একটা হার্ফে জার, তো এটার পরে কুলু বুন, এটা তখন কি হয়ে যাবে, কুলু বিন হয়ে যাবে। একইভাবে দেখেন ফি হচ্ছে একটা হার্ফে জার, ফি মানে হচ্ছে মধ্যে বা ইন, তখন এটার পরে যখন দি নুন আনবো, তখন এটা হয়ে যাবে দি নিন। এই যে পরিবর্তন হবে। এই জিনিসটার আপনি কোরআনের মধ্যে 600 পেজ আছে অন এন এভারেজ, একটা স্ট্যান্ডার্ড কোরআনের মধ্যে। প্রত্যেকটা পেজের মধ্যে আপনি প্রত্যেকটা পেজে পাবেন। কোনো পেজে না পেলে এটা আমার জন্য হবে একটা গ্রেট সারপ্রাইজ, যে প্রিপোজিশন ছাড়া একটা পেজে হচ্ছে পুরো লিখে ফেলা হয়েছে। আমি সোফার দেখি নাই, বাট থাকতেও পারে, অস্বাভাবিক কিছু না, বাট খুব চান্স খুবই কম। কারণ হারফে জার মানে হচ্ছে ইংলিশে প্রিপোজিশন। সো প্রিপোজিশন ছাড়া কিন্তু আসলে বাক্য বড় করা যায় না। এজন্য আপনারা কোরআনের প্রত্যেকটা পেজের মধ্যে এইটার এক্সাম্পল পাবেন। এখন এক্সাম্পল গুলো নিজেরা কিভাবে দেখবেন, আমরা কিন্তু পুরো সপ্তাহ জুড়ে টেলিগ্রাম গ্রুপে হচ্ছে আপনাদের এইটার বেসিসে কুইজ দিব। তারপর আগামী ক্লাসে শওকত ভাই এটার উপর একটা ডিটেলস কোরআনিক এক্সাম্পল আলোচনা করবে। সো বাই দ্য টাইম আপনারা ইনশাআল্লাহ এক্সপার্ট হয়ে যাবেন। তারপরে কেউ যদি নিজেরা অনেক এক্সাম্পল দেখতে চান, আপনারা এই সাইটটাতে যাবেন, এই যে corpus.quran.com। তারপর যেটা করবেন,
এই যে এখানে সিনট্যাকটিক ট্রি ব্যাংক আছে একটা আইকন, এই আইকনটাতে ক্লিক করবেন, তখন আপনি এই ইয়াটা পাবেন। এখানে এসে যেটা করবেন, এখান থেকে আপনি ঠিক করবেন যে কোন সূরাটা আপনি পড়তে চাচ্ছেন, ওই সূরাটা ঠিক করবেন। একটা সূরাটাকে চ্যাপ্টার বলতেছে, এখানে চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 114 পর্যন্ত পাবেন। তারপর হচ্ছে এখানে ভার্স মানে হচ্ছে আয়াত, সো 1-1, 2-1 বা 3-5 যে কোনো আয়াতে যেতে পারবেন। গেলে এরকম একটা স্ক্রিন পাবেন। সো এখান থেকে আপনি তখন কি খুঁজবেন, আপনি দুইটা জিনিস খুঁজবেন। একটা হচ্ছে এটা পি খুঁজবেন, দেখবেন যে এখানে এরকম এই যে পি লেখা থাকবে। পি মানে হচ্ছে ওরা বোঝাচ্ছে প্রিপজিশন, এটা আরবিতে হচ্ছে হারফে জার। আর সাথে আপনি খুঁজবেন হচ্ছে, এবং আরবিতে এরকম লেখা মাজরুর। এই যে দেখেন এই যে এই শব্দটা হচ্ছে এই যে এন, যেটা এটা হচ্ছে এন মানে হচ্ছে নাউন বা ইসিম, সো ইসিমটা হচ্ছে মাজরুর ফর্মে পাবেন। তাহলে এই যেমন আমরা বিসমিল্লাহ বলি না, তার মধ্যে বিসমি মানে হচ্ছে নামে, বিসমিল্লাহ আল্লাহর নামে। সো এইটা হচ্ছে আমরা আজকে শুধু হেডস আপ ফর্মে দিলাম, নেক্সট ক্লাসে আরো ডিটেলসে আমরা দেখবেন ইনশাআল্লাহ। আর মাঝখানে এই যে উইক জুড়ে আমরা ইয়া করব, প্রচুর আপনাদেরকে কুইজ দিব এটার উপরে, সো ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। সেকেন্ড আরেকটা জিনিস আজকে আলোচনা করব, সেটা হচ্ছে সর্বনাম বা প্রোনাউন। সর্বনাম কিন্তু একটা ইসিমের পার্ট, কারণ আমরা দেখেছিলাম প্রথম দিকেই, তো ইসিম আরবিতে যেটা ইসিম সেটা বাংলায় ছিল হচ্ছে বিশেষ্য, বিশেষণ এবং সর্বনাম। আর ইংরেজিতে ছিল নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। সো আমরা ইসিমেরই আরেকটা টাইপ হচ্ছে সর্বনাম পড়তেছি। তা সর্বনাম বা প্রোনাউন জিনিসটা কি? জিনিসটা হচ্ছে নাউন বা বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলে। এখন একটা এক্সাম্পল দেখেন, যে মাহফুজ সাহেবের আমি একটা গল্প বলছি, যে মাহফুজ সাহেব হচ্ছে একজন শিক্ষক, তিনি ইংরেজি পড়ান এবং তার ইংরেজি জ্ঞান অনেক গভীর, ছাত্ররা তাকে পছন্দ করে কারণ সে খুব আন্তরিক। এখন এই যে মাহফুজ সাহেব কে এই যে সম্পর্কে 5টা বাক্য বললাম, শুধু প্রথম বাক্যে হচ্ছে ওনার নামটা ব্যবহার করেছি, আর পরবর্তীতে দেখেন এখানে হচ্ছে তিনি ইউজ করেছি মাহফুজ সাহেবের জায়গায়, এবং এখানে তার ইউজ ব্যবহার করেছি, এখানে হচ্ছে তাকে ব্যবহার করেছি, এখানে হচ্ছে সে ব্যবহার করেছি। এই যে তিনি, তার, তাকে, সে, এই যে শব্দগুলো মাহফুজ সাহেবের পরিবর্তে আসলো, তো এই যেই শব্দটা আসলে নাউনের পরিবর্তে আসে ওইটাকে ইংরেজিতে প্রোনাউন বলে। আরবিতেও সেম কনসেপ্ট, যে ইসিম কোন একটা নামবাচক শব্দের পরিবর্তে যখন এটাকে আমি প্রোনাউন দিয়ে বা সর্বনাম দিয়ে যেই শব্দগুলো দিয়ে রেফার করি, ওইটাই হচ্ছে আমার প্রোনাউন বা সর্বনাম। তো ইংলিশেও সেম দেখেন, এই মাহফুজ সাহেবের পরিবর্তে হি আসছে, হিজ আসছে, হিম আসছে, হি আসছে। এইটাকে যদি স্ত্রীবাচকও নেই তাও কোনো পরিবর্তন আসবে না। ফর এক্সাম্পল মাহফুজ থেকে আমি মাহফুজা নিয়ে গেলাম স্ত্রীবাচকে, সো ওনার ক্ষেত্রে দেখেন মাহফুজার পরিবর্তে তিনি আসছে, তার আসছে, তাকে আসছে, সে আসছে। ইংলিশেও দেখেন মাহফুজার পরিবর্তে সি আসছে, হার আসছে, এখানে আবার সি আসছে, হার আসছে। সো আসলে তাইলে যেটা দাঁড়াচ্ছে যে সর্বনাম বা প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেটা বসে ওইটা হচ্ছে ওইটাকে আমরা সর্বনাম বলবো। তো সর্বনাম ইংলিশের মধ্যে দেখেন তাহলে আমরা কয়েক ধরনের সর্বনাম কিন্তু দেখলাম, বাংলাতেও দেখেছি, কখনো তিনি আসছে, তাকে আসছেন, তার আসছে। সো ইংরেজিতেও হি, হিম, হিজ। একইভাবে দেখেন আরবিতেও সেম, যখন এটা রফা ফর্মে থাকবে এটার স্ট্যাটাস, অর্থাৎ রফা ফর্মে কখন থাকে, যখন সাবজেক্ট বা কর্তা হিসেবে কাজ করে তখন হচ্ছে এটা হুয়া, তিনি, সে বা হি। এটা যখন হচ্ছে অবজেক্ট ফর্মে কাজ করে, অবজেক্ট ফর্ম কখন, যখন এটা ভার্বের সাথে পরে আসে তখন হচ্ছে এটা হয়ে যায়, এই হুয়াটা হয়ে যায় হু অথবা হি, ইংরেজিতে হয়ে যায় হিম, বাংলায় হয়ে যায় তাকে। একইভাবে এটা যদি পসেসিভ ফর্মে যায় তাহলে হচ্ছে এটা হয়ে যায়, বাংলাটা হয়ে যাচ্ছে তার, ইংরেজিতে হয়ে যায় হিজ। আর আরবিতে এটা পরিবর্তন হয় না, এই ফর্মে যেখানে যেটা ছিল এই একই ফর্ম থাকে, হু বা হি। একইভাবে যদি আমি স্ত্রীবাচক হিয়া নেই তাহলে হিয়া হচ্ছে তিনি, সে বা সি, এখানে হচ্ছে তিনির জায়গায় হয়ে যাচ্ছে তাকে, সির জায়গায় হয়ে যাচ্ছে হার, আর এখানে আরবিতে হিয়া হয়ে যাচ্ছে হা। এখানে হা পরিবর্তন হচ্ছে না, বাট এখানে বাংলা দেখেন পরিবর্তন হচ্ছে তার বা হার, সম্বন্ধসূচক বা যার ফর্মের জন্য। সো এই যে
এই যে ফর্মটা যেটা হচ্ছে রফা বা সাবজেক্ট ফর্মে কাজ করে এটাকে বলে ডিটাচ প্রোনাউন। ডিটাচ মানে হচ্ছে কারোর সাথে টাচ নাই, এটা আলাদা পাবেন, এই যে এরকম ফর্ম পাবেন হুয়া হিয়া আলাদা করে লেখা। আর এই ফর্মগুলোকে বলা হচ্ছে অ্যাটাচ ফর্ম, কারণ এইগুলা দেখবেন যে এগুলো কখনো আলাদা পাবেন না, এগুলা কয়েক জায়গায় পাইতে পারেন। এটা হচ্ছে একটু আগে আমি যে হরফে জার বললাম, এই হরফে জারের পরে আসতে পারে, মানে প্রিপোজিশনের পরে আসতে পারে, এটা ভার্বের পরে আসতে পারে, পার্টিকুলারলি নাসব ফর্মে যখন আসবে তখন এটা ভার্বের পরে আসবে। আর যখন এখানে এটা ইউজ হবে তখন এটা হচ্ছে একটা ইসিমের পরে আসতে পারে, একটা হচ্ছে হরফে জারের পরে আসতে পারে, আমরা আরেকটা হরফ পড়ি নাই হরফুন নাসব, ওইটার পরেও আসতে পারে। সো আমরা এই প্রথমে এই লিস্টটাকে পড়াটা হচ্ছে ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে এটার ফাংশন আমরা পড়বো আস্তে আস্তে। যেমন হচ্ছে ডিটাচ ফর্মের লিস্টটা হচ্ছে, আমি যদি এটা বাংলায় চিন্তা করি, প্রথম ছয়টা হচ্ছে হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, এটা হচ্ছে থার্ড পার্সনের জন্য। আর প্রথম লাইনটা হচ্ছে পুরুষবাচক, তারপর স্ত্রীবাচক। তারপর দ্বিতীয় পার্সনের জন্য হচ্ছে আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না। আর লাস্ট ওয়ান হচ্ছে আনা এবং নাহনু। এখন বলতে পারেন আমরা তো এত প্রোনাউন পড়ি নাই ইয়াতে ইংলিশে বা বাংলায়, তো এখানে তো 14টা প্রোনাউন দেখছি। এটার কারণ সিম্পল, আপনি দেখেন আমরা কিন্তু এখানে একটা বচন বেশি পাচ্ছি, দ্বিবচন। এই দ্বিবচনে যদি 4টা সরায় দেন তাইলেই তো এটা 10টা হয়ে যায়। তো এই দ্বিবচনটাই একটা বড় ফ্যাক্টর, যার ফলে আমরা এখানে প্রোনাউনের সংখ্যা এত বেশি, যেমন এখানে যেহেতু খুবই স্পেসিফিক। আচ্ছা, তো এটাকে সংক্ষেপে মনে রাখতে পারেন এভাবে, কিন্তু এটা আসলে 2-4 দিন পরে, কিছুদিন পরে আর লাগবে না। আপনি যখন এটা ফর্মটা লিস্টটা পুরো মুখস্থ করে ফেলবেন অ্যারাবিকটা, তখন আর এগুলো কোনো কাজে লাগবে না, এমনি মুখস্থ হয়ে যাবে। তো অ্যারাবিক লিস্টটা একটু দেখেন, হুয়া, হুমা, হুম, স্ত্রীবাচকের জন্য হয়ে যাবে হিয়া, হুমা, হুন্না। দেন হচ্ছে এটা যখন দ্বিতীয় পার্সন, দ্বিতীয় পুরুষ হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে আন্তা, আন্তুমা, আন্তুম। স্ত্রীবাচকের জন্য হয়ে যাবে আন্তি, আন্তুমা, আন্তুন্না। দেখেন এখানে দেখেন হুমা দুইটাকে কিন্তু কমন, এখানেও দ্বিবচনের ক্ষেত্রে আন্তুমা, আন্তুমা কমন। আচ্ছা, তারপর হচ্ছে আর প্রথম ফার্স্ট পার্সনের ক্ষেত্রে পুরুষবাচক এবং স্ত্রীবাচক একই হবে, আনা, আমি, নাহনু, আমরা। তাহলে যদি অর্থ সহ যায় তাহলে হচ্ছে হুয়া হচ্ছে সে, হুমা তারা দুইজন, হুম তারা দুইজনের বেশি, হিয়া সে কিন্তু স্ত্রীবাচক, হুমা তারা দুইজন স্ত্রীবাচক, হুন্না তারা দুইজনের বেশি স্ত্রীবাচক। তারপর হচ্ছে আন্তা তুমি পুরুষবাচক, আন্তুমা তোমরা দুইজন পুরুষবাচক, আন্তুম তোমরা দুইজনের বেশি পুরুষবাচক, আন্তি এটা হচ্ছে স্ত্রীবাচক তুমি, তারপর হচ্ছে আন্তুমা তোমরা দুইজনের বেশি স্ত্রীবাচক, আন্তুন্না তোমরা দুইজনের বেশি, সরি এখানে আমি আন্তুমা বলেছি, আন্তুমা তোমরা দুইজন স্ত্রীবাচক, আর আন্তুন্না তোমরা দুইজনের বেশি স্ত্রীবাচক। আর আনা হচ্ছে আমি, আর নাহনু হচ্ছে আমরা। তারপর বাকি থাকলো হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। অ্যাটাচ প্রোনাউনটা হচ্ছে হুয়ার জন্য, এখানে ছিল হুয়া, এটার জন্য হচ্ছে হু বা হি ব্যবহৃত হয়। এখানে হুমা ছিল, হুমা তো থাকবেই, পড়ার সুবিধার্থে কিছু কিছু জায়গায় এটা হিমাও হয়। একইভাবে এখানে হুম ছিল বহুবচনে, এখানে হুম থাকবে অ্যাটাচ প্রোনাউনে, আবার সাথে কোনো কোনো জায়গায় হিমও ব্যবহৃত হয়। এখানে হিয়া ছিল, এর পরিবর্তে হচ্ছে হা, এখানে হুমাই ছিল, সো হুমা হিমা এটা পরিবর্তন হচ্ছে না। দেন হচ্ছে হুন্না, এখানে হুন্নাই ছিল, সাথে এটা কখনো কখনো হিন্না ব্যবহৃত হতে পারে। আর দ্বিতীয় পার্সনের ক্ষেত্রে সহজ, এটা ছিল আন্তা, এটা হয়ে যাবে কা, আন্তুমা, কুমা, আন্তুম, কুম, আন্তি কি, আন্তুমা, কুমা, আন্তুন্না, কুন্না। আর আনার জন্য হয়ে যাবে ই অথবা নি, আর নাহনুর জন্য না। সো এটা আসলে জাস্ট এই চার্টটা আপনাদেরকে আমরা দিয়ে দিব, ইভেন উইথ রিসাইটেশন আমরা আলাদা করে একটা ভিডিও বানায় দিয়ে দিব, যাতে আপনারা সহজেই মুখস্থ করে নিতে পারেন। এখানে এই শর্ট ফর্মটা দেয়া আছে, অ্যাটাচ ফর্মটা দেয়া আছে। আচ্ছা, আমার নেক্সট এটা পুরো সামারিটা একসাথে এখানে আছে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এগুলো নিয়ে আরো ডিটেলসে আলাপ করব। আমি একটু আগে যেটা বলেছিলাম, আসলে আমাদের আজকে কিন্তু প্রথমে আমরা একটা কনসেপ্ট সম্পর্কে একটু হেডস আপ দেই, একটা ক্লাসে আইডিয়া দেই, পরে ক্লাসে আবার এটাকে রিক্যাপ করি, মাঝখানের সপ্তাহ জুড়ে হচ্ছে এটার উপর কুইজ নেই, ইয়া নেই। সো আপনাদের কাজ হচ্ছে
শো আপ করা, শো আপ মিনস হচ্ছে ক্লাসে হাজির হওয়া, যখন আমরা কুইজ দিচ্ছি কুইজে পার্টিসিপেট করা, জাস্ট ট্রেন্ডের সাথে থাকা। মানে আমরা কিন্তু জাস্ট আপনাদের সবচেয়ে উইকেস্ট যিনি তাকে টার্গেট করে পড়াই। সো আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন। এবং আমরা কুইজের মধ্যে আমি দেখেছি যে আপনারা অনেক ভালো করছেন এবং সুন্দর, অনেকেই পারফেক্টলি অ্যান্সার করতেছেন। যারা অ্যান্সার করতেছেন না কিন্তু একটা লার্নিং এর মধ্যে আছেন, শুদ্ধভাবে অ্যান্সার না করলেও শিখে যাচ্ছেন, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। প্লাস এখানে যখন আমরা কুইজ নিচ্ছি তখনও দেখেন আপনারা কিন্তু জিনিসগুলো ধরতে পারছেন। সো ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো কারণ নাই। আমরা ইনশাল্লাহ আমাদের সাধ্যমতো সহজ করে পড়ানোর চেষ্টা করছি। আপনারা শুধুমাত্র শো আপ করবেন, হাজিরা দিবেন আর কি, আমাদের সাথে থাকবেন। ওকে, এখন হচ্ছে আমি শওকত ভাইকে দিচ্ছি। শওকত ভাই আপনি জাস্ট, শওকত ভাই এখন কিছু কোরআনিক এক্সাম্পল আলোচনা করবে ইনশাআল্লাহ। আমার পেজটা শেয়ার হলে একটু বলবো, দেখা যাচ্ছে? শওকত ভাই দেখা যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তো এই আজকে তো আসলে আসাদ ভাই হরফে জার দেখিয়েছেন, প্লাস হচ্ছে প্রনাউন সম্পর্কে হেডস আপ দিয়েছেন। সো আজকে আর আমি খুব বেশি ডিপ বা ইয়েতে আর যাবো না, যেহেতু অনেক কন্টেন্ট হয়ে যাবে। গত দিনের কিছু এক্সাম্পল এবং আগের যেগুলো মুসলিম মনে পড়েছে ওগুলোর কিছু এক্সাম্পল একটু দেখিয়ে যাবে। এটা লাস্ট দিন আমরা দেখেছি, ইসলামে আসাদ ভাই অলরেডি পড়েছে বাইতুন, কুরসি, এ হাউস, একটা। সো এখন এটা হচ্ছে অনির্দিষ্ট, আর এটাকে নির্দিষ্ট করতে হলে কি করতে হবে? আগে একটা আল নিয়ে আসতে হবে। আর আসাদ ভাই বলেছেন যে আলিফ লাম যুক্ত তানবিন মুক্ত, এটা হয়ে যাবে আল বাইতু, ঘরটি হয়ে যাবে দি হাউস। সো সেটাই। তো এখানে আমরা যদি দেখি যে দেখেন এগুলো সব আগের দিনের জিনিস, আমি আরেকবার রিক্যাপ করতেছি সো দ্যাট আপনাদের ব্রেইনে এটা রিফ্রেশ হয়। যেমন দেখেন বিন্তুন মানে কন্যা বা মেয়ে, আর আল যোগ হয়েছে। তো বিন্তুন হচ্ছে একটি মেয়ে, আর আমি এর সাথে যদি আল যোগ করি আল বিন্তু, মেয়েটি হয়ে গেল। একই রকম নাবা উন মানে সংবাদ, আল নাবা আন নাবা উ হয়ে গেছে, দি নিউজ হয়ে গেছে। সো আমি যদি অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট বানাতে চাই আগে একটা আল নিয়ে আসবো এবং তানবিনটাকে তুলে একটা সিঙ্গেল হরকত করে দিব, তাহলে এভাবে একটা অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট আমরা পেয়ে যাবো। সো কিভাবে মালিকুন আল মালিক হয়ে গেছে, ফিদ্দাতুন আল ফিদ্দা হয়ে গেছে, এগুলা ইয়াউমুন আল ইয়াউম হয়ে গেছে। আগের দিনেরই আমাদের রিপিটিশন। যে কারণ নাম যদি হয় এগুলা নির্দিষ্ট। কারণ কি? কারণ নাম বলতে আমরা একজনকে বুঝি। আমি যদি বলি হামিদ, আমি যদি বলি খালিদ, এটা একজন নির্দিষ্ট একটা লোককে বোঝাচ্ছে আর কি। তো নাম হলো সেটা নির্দিষ্ট। আরেকটা জিনিস, এটা এখনো আসাদ ভাই পড়াননি, তারপর আমরা দেখি যে দুইটা শব্দ যখন জোড়া লাগে, এটা জাস্ট একটা হেডস আপ দিচ্ছি, পরে এগুলা ইনশাআল্লাহ অনেক ডিটেইলস পড়ার হবে। যেমন আল্লাহু মানে আল্লাহ, নারুন মানে হচ্ছে আগুন। এই দুটো যখন জয়েন করে ফেলবো আমি, শব্দটা হয়ে যাবে নারু। এখানে যদিও হরকতটা আসে নাই, এটা সিঙ্গেল হরকত হয়ে যাবে, নারু হয়ে যাবে, নারু লাহি, এবং আল্লাহর লাস্টে একটা জেড চলে আসবে। আমরা বলছি যখন জার ফর্ম আসে বা মাজরুর আসে, ওটার অর্থ হয় র, যেমন তোমার অথবা করিমের অথবা কিতাবের, বইয়ের। সো এটা আল্লাহ হচ্ছে আল্লাহর আগুন। এই দেখেন আল্লাহর শব্দের লাস্টে একটা র চলে আসছে, কারণ জার আসা মানে বাংলাতে এটা একটা গোবিন্দ র চলে আসে, সম্বন্ধ সূচক চলে আসে। পজেসিভ শব্দটা আমরা ইউজ করি, পজেসিভ মানে মালিক। আমি যদি বলি আমার কলম, আব্দুর রহিমের কলম, রহিমের, এখানে রটা আসছে। তো সেই কারণে এটা নারুল্লাহি, যখনই একটা জের আসবে ইসলামের সাথে মনে করবেন যেখানে একটা সম্বোধন সূচক কিছু চলে আসার সম্ভাবনা আছে। তো নারুল্লাহি মানে আল্লাহর আগুন। এখানে আল্লাহ রসুলুন, এটা যখন কানেক্ট হয়ে যাবে রসুলুল্লাহি, এই আল্লাহর লাস্টে একটা হি আসছে। সো এটা আল্লাহর রসুল, আল্লাহর চলে আসছে, কেন আল্লাহ তাআলার রসুল। শওকত ভাই জি, মানে এবং এই প্রথম পার্টটা হচ্ছে লাইট হয়ে যাচ্ছে। জি প্রথম পার্ট খুঁজতেছিল যে লাইট কোথায়। সো আপনার এখানে যে নারুন, তারপর হচ্ছে রসুলুন, এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু লাইট হয়। সো এটা হচ্ছে লাইটের একটা উত্তম ব্যবহার আর কি, সবচেয়ে বেশি ব্যবহার। এক্স্যাক্টলি, মুদাফ। এই প্রথম পার্টটাকে মুদাফ বলে, লাস্টের পার্টটাই মুদাফ ইলাইহি বলে। নামগুলো আমরা এখন এত পড়াবো না, যেহেতু এটা এখন আমাদের মেইন টপিক না। দেখেন এই যে রসুলুল্লাহি প্রথম অংশটা দেখেন, এটা কিন্তু অলরেডি লাইট ফর্ম। দেখেন আগে কোনো আল নাই, আবার পরে কোনো তামদিনও নাই। নারুল্লাহি, আসহাবুল কুবুরি, কিতাবুকুম। সো এটা হচ্ছে লাইটের একটা উদাহরণ। অনেকে জানতে চাচ্ছেন যে লাইটের ব্যবহার, অনেক ব্যবহার আছে, তার মধ্যে দুইটা শব্দ কানেক্ট হলে মুদাফ মুদাফিফ হলে মুদাফটা লাইট হয়। সো এইটা আরেকটা আমাদের লাইটের ইউজ আর কি।
সো আমরা 3 ধরনের শব্দ পড়েছিলাম, মনে আছে? এগুলো সব আগের ক্লাসের রিক্যাপ, আগে আমি আলোচনা করেছি, আবার আস্তে আস্তে অনেকে বলেছেন বুঝতে অসুবিধা হচ্ছে, আবার আমরা আসতেছি। মারফু বা রফা ফর্ম, নমিনেটিভ কেস, ইংরেজিতে এটাকে নমিনেটিভ বলে, বা মারফু যেমন মুসলিমুন, মুসলিমুন আমরা যেটা বলেছিলাম, এবং প্লুরাল হলে এটা মুসলিমুনা, মুসলিমুনা। আমাকে কেউ একজন একটু বলতে পারবেন, একটু হ্যান্ড রেজ করেন যে রফা ফর্ম একটা সেন্টেন্সে কখন ইউজ হয়? ইসম যখন রফা হয় আমি কিভাবে বুঝবো বা কখন এটা ইউজ হয়? একটা হ্যান্ড রেজ করলে একটু আসাদ ভাই বলেন, কেউ যদি বলতে চায়। অনেক হ্যান্ড রেজ আছে, তার মধ্যে প্রথম ছিল। জি, আচ্ছা, পরে বা মাঝখান থেকে ধরেন, বাকি একজনকে জিজ্ঞেস করেন। হোসেন ভাই আপনি আনমিউট করেন একটু প্লিজ। যে রফাটা কখন হয় বলুন তো, একটা সেন্টেন্সে একটা ইসম রফা কখন হয় বলতে পারবেন? বা যে কেউ বলতে পারেন, আপনি আনমিউট করে বলতে পারেন। হবে যখন সাবজেক্ট হিসেবে সেটা ইউজ হবে। সাবজেক্ট বা ডুয়ার, যখন ওই বাক্যে উনি কাজটা করতেছেন, বা কর্তা, বা আমরা ইংরেজিতে বলি ডুয়ার, বাংলায় বলি কর্তা, আরবিতে বলি ফাইল, তখন এটা নমিনেটিভ হয় বা রফা হয়। রফা কেমন? মুসলিমুন, অর্থাৎ লাস্টে পেশ হবে। যেমন এখানে দেখেন কলা নূহুন, নূহ আলাইহিস সালাম বললেন, কলা মানে তো একটা ভার্ব, বললেন, নূহুন যেখানে নূহের লাস্টে পেশ আছে, সো এটাই সাবজেক্ট। সাবজেক্ট হলে এটা রফা হয়, ঠিক আছে। 2 নাম্বার, ওয়ান শাক্কাল কমারু, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, সো চন্দ্র এখানে সাবজেক্ট, দ্যাটস হোয়াই এটা কমারু। আর জাআত সাইয়ারাতু, আসলে অ্যানোনেটটা যদি একটু কেটে দেওয়া যায়, একটু দেখেন, এটা সাইয়ারাতু কন্ট্রোল আমার না, ওকে আমি দেখতেছি না, আমার উপরে আছে ইয়াটা। জি, অ্যানোনেট করে আনডু করে যাবে না, থেকে ইরেজারে যান, হ্যাঁ চলে গেছে। ওকে, সো ওয়াজাআত সাইয়ারাতু, জাআত সাইয়ারাতু যদি আপনি বলেন যে এখানে সাইয়ারাতুন হইছে, সাইয়ারাতু মানে গাড়ি, তো যে গাড়িটা আসলো, সো গাড়িটা যেহেতু সাবজেক্ট, গাড়ি নিজেই আসতেছে, দ্যাটস হোয়াই এটা সাবজেক্ট। আচ্ছা, এখন আরেকজন 2 নাম্বার একজন আমাকে বলেন যে নসব কখন হয়, অ্যাকুজেটিভ বা নসব, যে কেউ আনমিউট করে বলতে পারেন একটা সেন্টেন্স নসব বা লাস্টে মুসলিমান, যেটা আর কি মুসলিমুন, এটা হচ্ছে মুসলিমান, কখন হবে একটা সেন্টেন্সে ইউজুয়ালি? একজন বলতে পারেন আনমিউট করে, যে কেউ। অবজেক্ট হিসেবে, অবজেক্ট অর্থাৎ কর্মকারক, বাংলায় আমরা বলি কর্ম, বা আরবিতে বলে মাফউল, আর ইংলিশ টার্মটা হচ্ছে অ্যাকুজেটিভ কেস। হ্যাঁ, তারপরে যার উপরে কাজটা করা হচ্ছে, আপনি কি কি দ্বারা প্রশ্ন করলে যেটা পান সেটা হচ্ছে অ্যাকুজেটিভ অথবা নসব। ফর এক্সাম্পল, জাআলাল্লাহু, আল্লাহর লাস্টে এখানে পেশ আছে, তো আল্লাহ এখানে ফাইল বা ডুয়ার, হ্যাঁ এটা এখানে মারফু। জাআলাল্লাহু, জাআলা মানে বানিয়েছে, আল্লাহ বানিয়েছেন, আল্লাহ নিজে কাজটা করতেছেন, সো আল্লাহ এখানে সাবজেক্ট। কাবা, আপনি যদি জিজ্ঞেস করেন কি বানিয়েছেন, কাবা, সে কারণে কাবা তা হয়েছে, সে কারণে এটা নসব হয়েছে। দেখেন মুসলিমানের মতো, এটা মুসলিমানের ফরম্যাট, এটা মুসলিমুনের ফরম্যাট, কারণ এটা রফা বা সাবজেক্ট, আর এটা নসব বা অবজেক্ট। 2 নাম্বার, ওয়া দরাবাল্লাহু, এখানে আল্লাহু আছে এবং আল্লাহ মারফু ফরম্যাট আছে, সো আল্লাহ এখানে সাবজেক্ট, আল্লাহ উদাহরণ দিয়েছেন, মাথালান কি দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। কি দ্বারা প্রশ্ন করলে যা জবাব পাওয়া যায়, মাথালান মানে উদাহরণ, সেটাই হচ্ছে অবজেক্ট বা কর্মকারক, অথবা যদি বলি নাসাব, মাসালা। সো ফাবাআসা, আল্লাহ অতঃপর আল্লাহ পাঠিয়েছেন, গুরাবা একটি কাক, সো যেহেতু গুরাবান লাস্টে আছে কর্মকারক, এটা হচ্ছে নাসাব। সো এটাই। আর লাস্ট হচ্ছে জেনিটিভ, ফলত জার বা মাজরুর কখন হবে? আজকে আসাদ ভাই কতগুলো হরফে জার দেখিয়েছেন, বি, ফি, আন, লা, ওগুলোর পরে যে ইসমটা আসবে ওইটা হবে আপনার ইংলিশে বলে জেনিটিভ, অথবা আমরা বলি জর মাজরুর, এটাকে বলি। দেখেন মিন মানে হচ্ছে থেকে, মিন ইজ এ হরফে জার, সেই কারণে তারপরের যে ইয়েটা আসছে ওটা শাররি হয়ে গেছে। এটা তো শাররু হইতে পারতো, শারর হইতে পারতো, কিন্তু শাররি কেন হয়েছে? কারণ আগে একটা হরফে জার আসছে, সেই কারণে তারপরের ইসমটা লাস্টে একটা শাররি আসছে। শাররিটা তাহলে এই সেন্টেন্সের জন্য একটা জার বা মাচুর। আমি যদি মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন বলি, এটা হচ্ছে মুসলিমিনের মতো ফরম্যাট, লাস্টে জার, মেইন, শাররিমা, খলাক, আল্লাহ যা সৃষ্টি করেছেন তার মধ্যে খারাপ, এভিল। ফাহুয়া, ফাহুয়া মানে অতঃপর, হুয়া আজকে আসাদে পড়েছেন তিনি বা সে, কোথায় থাকবে? ফি, মধ্যে। ফি ইজ এ হরফে জার, ফি হচ্ছে মধ্যে, ইংলিশে আমরা বলি ইন, আইএন, ইন। সে কোথায় থাকবে? ঈশাতির রদিয়া, ঈশাতির মানে জীবন, রদিয়াতির মানে হচ্ছে সন্তুষ্টময় জীবন, তো সে একটা সন্তুষ্টময় জীবনের মধ্যে থাকবে। দেখেন ঈশার লাস্টে 3 আছে, রদিয়াতির লাস্টে 3 আছে, যেহেতু লাস্টে জের আছে, এটা হচ্ছে জর মাজরুর ফর্ম। কারণ কি? কারণ এর আগের যে শব্দটা, এটা হচ্ছে একটা প্রিপোজিশন অথবা হার্ফ, যেটা আজকে আসাদ ভাই পড়িয়েছেন। এগুলো আমরা আরো পড়বো,
সো কোন একটা হরফে জারের পরে যদি একটা ইসম আসে সেটা লাস্টে জের হয়, বা এটা জার ফরম্যাট, মাজরু বা জার ফরম্যাট হয়। তো ভেরি ইজি, এটা আলা মানে উপরে, আলা ইজ এ হরফে জার, সে কারণে এটা সিরাতিন মুস্তাকিম হয়েছে, সিরাতিন মুস্তাকিমিন হয়েছে, কারণ এগুলো হচ্ছে জর মাজরু। কাজে আমরা বুঝলাম কোন একটা হরফে জার যদি একটা সেন্টেন্সে আসে তারপরের যে ইসম থাকলে ওই ইসমটা জার মাজরু হবে, যেমন মুসলিমিন এই ফরম্যাটে হবে। ভেরি ইজি। সো আমরা আজকে সেকেন্ড চ্যাপ্টারটাতে একটু যাই, এটা আমাদের বেশিক্ষণ লাগবে না, হয়তো 5 থেকে 10 মিনিট, কারণ এগুলো আমরা অলরেডি পড়ছি। নাম্বার, মুসলিমুন, মুসলিমান, সিঙ্গুলার, ডুয়াল, প্লুরাল, এগুলাই আমি আর ডিটেইলস যাচ্ছে না। এখানে দেখেন এক বচন দ্বিবচন দেখাইছে, আমি এই টেবিলেই নেব না, আপনাদেরকে একদম ইয়াটাতে যাই। এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন ওয়া আম্মা, ওয়া মানে এবং আম্মাল জিদারু, জিদারু মানে দেয়াল, দেয়ালের কথা বলা হচ্ছে, এবং দেয়ালের ব্যাপারটা হলো এই ফাকায়না লি গুলামাইনি। বলেন তো এটা এখানে কয়জন? গুলাম মানে হচ্ছে বয় আর কি, দুইজন। এবং এটা কোন ফরম্যাটে আছে বলেন তো? ফর্মে আছে। জার ফরম্যাট। কেমনে বুঝলেন? কারণ এর আগে একটা লি আছে, লি ইজ এ হরফে জার, যেটা মানে হচ্ছে জন্য, যেহেতু লি আছে এটা গুলা মাইনি হয়ে গেছে। ইয়াতি মাইনি, ইয়াতিমুন হইতে পারতো, ইয়াতিমুন হইতে পারতো, ইয়াতি মাইনি হয়েছে কারণ এখানে কয়জন ইয়াতিম বালক? এখানে দুইজন। দ্যাটস ওয়াই ইয়াতিমাইনি, কারণ আগে একটা লি আছে, কাজে এটা জার ফরম্যাট। লি গুলামাইনি ইয়াতিমাইনি ফিল মাদিনাতে। বলেন তো এখানে মাদিনাতি কেন হয়েছে? এটা ফি আছে এইজন্য। ফি আছে, ফি ইজ এ হরফে জার, হরফে জার প্রিপোজিশন মধ্যে মাদিনাতে। মাদিনা মানে হচ্ছে শহর, তার মানে শহরের মধ্যে দুজন ইয়াতিম বালক, এটার কথা বলা হচ্ছে। বলেন তো এটা কোন সূরা? ভেরি ফেমাস সূরা। কোন সূরা কেউ বলতে পারবে? দেয়াল, দুইটা ইয়াতিম বালক, কোন সূরার কথা বলা হচ্ছিল? 18 নম্বর সূরা কাহাফ। সূরা কাহাফ। এটা ওই যে মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনা, যে ওই যে দেয়ালের ঘটনাটা আর কি। যে তো এটা একটা এক্সাম্পল দ্বিবচনের। মানে ফরম্যাট গুলো কিন্তু আমরা এখন চিনে ফেলতেছি আর কি। সো এটা হচ্ছে স্ত্রীবাচক, আমি আর ওইটাতে যাচ্ছি না। জাআলনা, জাআলনা হচ্ছে আমরা বানিয়েছি, লি আহাদিহিম তাদের দুজনের একজনের জন্য, জান্নাতাইনি গার্ডেন। দেখেন জান্নাতুন, জান্নাতাইনি, এটা কোন বচন বলেন তো? এটা দ্বিবচন। দ্বিবচন এবং কোন ফরম্যাটে আছে? এটা জার ফর্মে আছে। লি আছে, জি আহাদিহিম জার ফর্মে আছে। দুটো বাগান, জান্নাতুন জান্নাতাইনি, জান্নাতান জান্নাতাইনি বা জান্নাতিন জান্নাতাইনি এই ফরম্যাটে আছে। তো দুটো বাগান, তাদের একজনকে দুটো বাগান দিয়েছে। মিন আনাবিন, আনাবিন আছে আঙ্গুর, গ্রেপস, গার্ডেনস অফ দ্য গ্রেপস আর কি, টু গার্ডেনস। বলে তো এরকম সূরা, এগেইন অ্যানাদার ফেমাস সূরা। এটা সেম সূরা কাহাফ। এখানে দুইজন লোকের ঘটনা আছে, আপনারা জানেন। আমরা যখন একটা কোরআনিক এক্সাম্পল গুলো দেখবো একটু খেয়াল রাখবো যে এটা কোন সূরা থেকে নিচ্ছে, কোন কনটেক্সটে নিচ্ছে। সো যত বেশি আমি কোরআনের সাথে আমার পরিচিতি বাড়াতে পারবো, আমার তত আমার এগুলো পড়তে সহজ লাগবে। সূরা কাহাফ আমরা শুক্রবারে অনেকে তিলাওয়াত করি, আমি রিমাইন্ডারও দিই আমাদের গ্রুপে। সো এটা ওই যে দুইজন লোকের ঘটনা, একজনের বাগান ছিল, একজনের ছিল না, সে খুব অহংকার করতো। একদিন সকালে গিয়ে সে দেখলো কি সব তছনছ হয়ে গেছে আর কি, তার অহংকারের কারণে। সো এই ঘটনার শুরুর দিকের লাইন এটা। ওয়ালিমান, এবং লিমান যার জন্য, যে খফা, খফা মানে ভয় করবে, এটা একটা ভার্ব, ফাআলার মতো ভার্ব বা কলার মতো ভার্ব, খফা যে ভয় করবে। মাকমা মানে দাঁড়ানো, রব্বিহি তার রবের সামনে দাঁড়ানোকে যে ভয় করবে। জান্নাতান তার জন্য আল্লাহ কি রেখেছেন? দুইটা বাগান রেখেছেন, দুইটা জান্নাত রেখেছেন, জান্নাতান। কাজে এটা কোন ফরম্যাটে আছে বলেন তো? এটা কোন বচন এবং কোন ফরম্যাটে আছে? এটা দ্বিবচন, রফা ফর্মে আছে। রফা কি? রফা না, এটা জান্নাতাইনি হয়তো রফা ফরম্যাটে হবে, তাই না? রফা ফরম্যাটে জান্নাতাইনি হয়তো, এটা নসব ফরম্যাটে আছে। আমি যদি জিজ্ঞেস করি যে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করবে তার জন্য আল্লাহ কি রেখেছেন, কি দ্বারা প্রশ্ন করলে যেটা জবাব পাওয়া যায় সেটা কি? সাবজেক্ট, অবজেক্ট অথবা মাফউল, তাই না? এবং এটা কোন ফরম্যাটে হয়? অবজেক্ট, একটু আগে আপনারা বলছেন নসব ফরম্যাটে হয়, তাই না? জান্নাতান, সেই কারণে এটা জান্নাতান। তো এটাই। এখন আজকে আসলে দুই ধরনের প্রশ্ন, কতগুলা রুল মানে সেগুলাকে আমরা বলি সাউন্ড প্লুরাল, যেগুলো রুল মানে না এগুলো আমরা ব্রোকেন প্লুরাল বলি। আজকে আমরা ব্রোকেন প্লুরাল একটা ছোট টেবিল লিখবো। এইটাই হচ্ছে সেই টেবিল যেটা আমরা এতদিন ধরে পড়ছি, একটু অন্য পাশ থেকে লেখা হয়েছে বাট একই জিনিস। দেখেন এটা হচ্ছে রফা, মুসলিমুন, মুসলিমানি, মুসলিমুনা, মুসলিমান এটা হচ্ছে নসব ফর্ম, মুসলিমাইনি, মুসলিমাইনি, মুসলিমিনা। আর এটা এখানে একটু উল্টো হয়ে গেছে, এটা মুসলিমিনটা এই জায়গায় হবে, কিছু প্রিন্টিং মিস্টেক আছে বাট ভেরি নরমাল। মুসলিমাইনি, মুসলিমিনা। আর একইভাবে আমি যদি ফেমিনিন দেখি, মুসলিমাতুন,
মুসলিমাতানি, মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতাইনি, মুসলিমাতিন, মুসলিমাতিন, মুসলিমাতাইনি, মুসলিমাতিন। সো এটা হচ্ছে রফা, এটা হচ্ছে নসব, এটা হচ্ছে এই বইটা যখন আমি আপনাদের শেয়ার করে দিয়েছিলাম একবার একটু চোখ বুলিয়ে নেবেন তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে। তো এখন এই একটা এক্সাম্পলই আছে, এটার পরে মাইট বি আমাদের আর কন্টেন্ট নেই। ইন্না মানে হচ্ছে নিশ্চয়। আপনি মনে রাখবেন কোন একটা সাবজেক্টের আগে যদি ইন্না থাকে ওই সাবজেক্টটা মারফু না হয়ে নসব হয়ে যায়। আমি যদি বলি আল্লাহু আহাদুন, আল্লাহ এক, কারণ আল্লাহ এখানে মুক্তাদা। আপনি যদি ইন্না আনেন ওইটা ইন্নাল্লাহা হয়ে যাবে, ইন্নাল্লাহা। সো কাজেই এই জিনিসটা এখন আপনাদের বুঝতে হবে না, আমরা এক্সাম্পল গুলোতে চলে যাই। ইন্নাল মুসলিমিনা বলে তো এইটা কোন ফরম্যাটে আছে? এটা কি সিঙ্গুলার না প্লুরাল? ফার্স্ট কোয়েশ্চেন। প্লুরাল। ওকে, এটা কি নসব হতে পারে অথবা জর হতে পারে, আদারওয়াইজ মুসলিমুনা হতে পারে। মুসলিমুনা না, মুসলিমিনা, কাজে এটা নসব ফরম্যাটে আছে। ইন্নাল মুসলিমিনা। এখন এটা পুরুষবাচক না স্ত্রীবাচক? এটা পুরুষবাচক। আচ্ছা, এরপর একটা দেখে ওয়াল মুসলিমাতি, এটা হচ্ছে একই রকম, এটা নসব ফরম্যাট হচ্ছে প্লুরাল এবং এটা স্ত্রীবাচক। এবার আমরা অর্থগুলো একবার দেখে নিই। এটা সূরা 33 নম্বর সূরা। ইন্নাল মুসলিমিনা অর্থাৎ নিশ্চয় মুসলিম পুরুষগণ, মুসলিম নারীগণ, ওয়াল মুমিনিনা মুমিন পুরুষগণ, মুমিনাতি মুমিন নারীগণ। দেখেন ওই একই ফরম্যাট, কিন্তু কেউ না বুঝলে অবশ্যই বলবেন। ওয়াল কনিতিনা অর্থাৎ যারা অবিডিয়েন্ট পুরুষগণ, কনিতাতি অবিডিয়েন্ট নারীগণ, ওয়াসসাদিকিনা, সাদিকিনা কাদেরকে বলে বলেন তো? যারা সত্যবাদী। এক্স্যাক্টলি, আবু বকর সিদ্দিক আমরা জানি উনি সত্য কথা বলতে, সিদ্দিক ওখান থেকে আসে। ওয়াসসাদিকিনা সত্যবাদী পুরুষগণ, ওয়াসসাদিকাতি দেখেন মুসলিমাতির ফরম্যাট, কাজে এটা স্ত্রীবাচক অর্থাৎ সত্যবাদী নারীগণ। ওয়াসসাবিরিনা সবর থেকে আসছে অর্থাৎ ধৈর্যশীল পুরুষগণ, ওয়াসসাবিরাতি ধৈর্যশীল নারীগণ। ওয়াল খাশিঈনা এটা হচ্ছে যারা খুশু নামাজে পড়ে, যারা নামাজে খুব বিনয়ী থাকে অর্থাৎ বিনয়ী পুরুষগণ। ওয়াল খাশিআতি বিনয়ী নারীগণ। ওয়াল মুতাসাদ্দিকিনা, আপনারা জানেন সাদাকা মানে কি? সাদাকা মানে হচ্ছে দান করা। মুতাসাদ্দিকিনা মানে হচ্ছে যেই পুরুষরা দান করে অর্থাৎ দানশীল পুরুষগণ। ওয়াল মুতাসাদ্দিকাতি দানশীল নারীগণ। দেখেন এইভাবে কিন্তু ভেঙে ভেঙে বুঝে বুঝে পড়লে আপনার জন্য কিন্তু মুখস্থ করার চাপটা নিতে হবে না, খুব ইজিলি আপনি কোরআনকে ব্রেকডাউন করতে পারবেন। ওয়াসসাইমিনা আমরা সিয়াম বলি, সিয়াম হচ্ছে রোজা, রমাদান মাসকে আমরা সিয়াম বলি ওই সময়টা। সো সাইমিনা হচ্ছে যারা সিয়ামকারী অর্থাৎ রোজাদার পুরুষগণ। ওয়াসসাইমাতি রোজাদার নারীগণ। ওয়াল হাফিজিনা, হাফিজিনা হচ্ছে হেফাজতকারী পুরুষগণ। ফুরুজাহুম হচ্ছে তাদের লজ্জাস্থান সমূহের। ওয়াল হাফিজাতি হচ্ছে হেফাজতকারিনী নারীগণ। আর যাকিরিনা, যিকির মানে স্মরণ করা অর্থাৎ জিকিরকারী পুরুষগণ, আল্লাহকে যারা জিকির করে। এখানে দেখেন আল্লাহ নসব ফরম্যাট অর্থাৎ আল্লাহ কে স্মরণ করে, আল্লাহ কে, কি কাকে দ্বারা প্রশ্ন করলে কি বা কাকে যারা জবাব করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আল্লাহ পাওয়া যাচ্ছে, আল্লাহকে স্মরণ করে। কাফির মানে অনেক বেশি। ওয়াযাকিরাতি অর্থাৎ জিকিরকারী নারীগণ। এরপরে এটা একটা ভার্ব আসছে আ'আদ্দা, আ'আদ্দা মানে প্রস্তুত করা, প্রস্তুত করে রেখেছেন আল্লাহ। আল্লাহ এখানে লাস্টে একটা পেশ আছে। আল্লাহ এখানে কি ফরম্যাটে আছে বলেন তো? রফা। কাজে এই সেন্টেন্স আল্লাহ কি সাবজেক্ট, অবজেক্ট নাকি জার হবে? সাবজেক্ট। তাহলে এই যে প্রস্তুত করে রেখেছেন এটা একটা ভার্ব, এটার কর্তা হচ্ছে আল্লাহ। আল্লাহ প্রস্তুত করে রেখেছেন লাহুম তাদের জন্য, লাম মানে জন্য, হুম মানে তাদের জন্য, মাগফিরাত, মাগফিরাত মানে আপনারা জানেন ক্ষমা, ওয়া আজরান মানে পুরস্কার, আজিম অনেক বড় পুরস্কার। অর্থাৎ এখানে যাদের কথা বলা হয়েছে তাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন ক্ষমা এবং অনেক বড় পুরস্কার। সো দেখেন এই একটা এক্সাম্পল দিয়ে কিন্তু আমাদের অনেকগুলো ওয়ার্ড, নতুন ওয়ার্ড প্লাস হচ্ছে আমাদের একটা বড় এক্সাম্পল কভার হয়ে গেল আর কি। হ্যাঁ, আজকে আসাতে একটা জিনিস পড়িয়েছেন যে কত সবগুলো নিয়ম মেনে হয় না। যেমন আজকে উনি দেখেন কুতুবুন কিতাবানি, কিতাবানি এটা কিন্তু কিতাবুন না হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে গেছে কুতুবুন। কাজে এগুলো হচ্ছে যেই প্লুরাল গুলো কোন রুলে পড়ে না আর কি। হ্যাঁ, সেগুলো ব্রোকেন প্লুরাল বলে। ব্রোকেন প্লুরাল আমরা কিছু ব্রোকেন প্লুরালের একটা টেবিল নিব, এগুলো যত পড়বেন আপনার এক্সপেরিয়েন্স বাড়তে থাকবে। ওই টেবিলটা একবার একটু দেখে নিলেন, ইনশাআল্লাহ এখনই মুখস্থ করতে হবে তা না। কিতাবান কিতাবাইনি কুতুবান হয়ে গেছে, কিতাবিন কিতাবাইনি কুতুবিন হয়ে গেছে। হ্যাঁ, সো এটা সিঙ্গুলারের মতো মনে হলেও এগুলো আসলে প্লুরাল। এখন এগুলা কথা হচ্ছে কোন শব্দ নরমাল হবে, কোনটা এভাবে ব্রোকেন হবে আমি কিভাবে বুঝবো? এখানের জন্য আপনাকে কোরআনে ব্যবহৃত ইম্পর্টেন্ট শব্দগুলোকে আমরা ভেঙে দিয়ে দিছি, বইতে দিয়ে দিছে। যেমন ওয়ালাদুন বয়,
আউলাদুন, তাই না? এটা ওয়ালাদুনা হওয়ার কথা ছিল আমাদের নিয়ম অনুযায়ী, বাট এটা ওইভাবে হয় না, এটা প্লুরাল হচ্ছে আউলাদুন। আমরা বাংলায় বলি আওলাদ, তাই না? তো এটা কঠিন কিছু না, মনে রাখো। বয় বয়েজ, রব্বুন লর্ড, আর বাবুন লর্ডস, অনেক লর্ড যদি হয় সেটা আর বাবুন। দেখেন এগুলো কিন্তু ফর্মেট একই, এটা আউলাদুন আর বাবুন, এগুলো আপনার দেখবেন 2-3টা ফর্মে ঘুরে ফিরে আসতেছে। মালুন, আমওয়ালুন, একই ফর্মেট। আমওয়ালুন মানে সম্পত্তি, মাল মানে সম্পত্তি, আমওয়ালুন মানে অনেকগুলো সম্পত্তি সমূহ, এটা প্লুরাল। নাহারুন হচ্ছে রিভার, আনহারুন হচ্ছে রিভার বা আনহুরুন বলে রিভার্স। আমরা বলি জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু, যেটা তলদেশ দিয়ে আনহার অর্থাৎ নদী সমূহ, রিভার্স গুলো প্রবাহিত, ওখান থেকে আসছে। ওখানে এটা এই শব্দটা আছে আনহার, অনেকগুলো। দেখেন একই ফর্মেট কিন্তু, আমওয়ালুন আর বাবুন আনহারুন একই ভাবে ইউজ হচ্ছে। জাওজুন, জাওজুন হচ্ছে ওয়াইফ, বা এটাকে অনেক সময় আমরা যে বলি স্পাউস, এই ফর্মেট ইউজ হয়ে গেছে স্পাউস আর কি। আজওয়াজুন হচ্ছে ওটার প্লুরাল। রিজলুন পা, রিজলুন পা, আরজুলুন পা সমূহ। আইনুন, আইনুন মানে চোখ, আয়ুনুন অথবা উয়ুনুন দুইটাই হয় আইজ। সাইফুন, সাইফুন মানে হচ্ছে সোর্ড, আর সুয়ুফুন মানে হচ্ছে সোর্স। আপনারা জানেন ওই যে খালিদ ইবনে ওয়ালিদ, ওনার একটা নাম আছে, কেউ বলতে পারবেন নামটা কি? সাইফুল্লাহ, সাইফুল্লাহ বলা হয়, আল্লাহর তরবারি। এই যে এই সাইফুল, সেটা সাইফুল্লাহ হচ্ছে একটা মুদাফ, মুদাফ ইলাহি, সাইফু হচ্ছে মুদাফ, সাইফুল্লাহ আমি আল্লাহর তরবারি, যেহেতু একটা সাইফুল্লাহি আল্লাহর আছে, সে কারণে আল্লাহর লাস্টে সাইফুল্লাহি আল্লাহর সম্বন্ধবাচক হিসেবে বহিন্দর চলে আসছে। রজুলুন মানে মানুষ, আর রিজালুন মানে হচ্ছে ম্যান। ইমরাআতুন মানে হচ্ছে ওমেন, নিসওয়াতুন বা নিসাউন হচ্ছে ওমেন। দেখেন এটার সাথে কিন্তু কোনো মিলই নেই। একটা সূরা আছে সূরা নিসা, নিসা মানে ওমেন, মানে স্ত্রীগণ, কিন্তু মহিলাগণ, এটা কিন্তু সিঙ্গুলার না, প্লুরাল। একইভাবে দেখেন আমরুন কাজ, উমুরুন অনেকগুলো কাজ, নাবিয়ুন, আনবিয়াউন, এটা কিন্তু একটা সূরা আছে। এই দেখেন এখানে কিন্তু নুন আর বায়ের কারণে ঈদগম বলে এটাকে, আপনারা জানেন ইয়ার রুল, এটা তাসবিদের রুল। এটা কিন্তু আনবিয়া না, এটা শুদ্ধ উচ্চারণ ময়ের মতো হয় না, ময় ব হয় আর কি, আম্বিয়া। সূরা আম্বিয়া বলে একটা সূরা আছে যেটার নাম হচ্ছে নবীগণ, ওখানে অনেকগুলো নবীর ঘটনা আপনারা দেখবেন, পড়লে আলোচনা করা আছে আর কি। তো সেই কারণে নাবিয়ুনেরই হচ্ছে আম্বিয়াউন। রুহুন হচ্ছে আরওয়াহুন, রুহ মানে সোল বা আত্মা, আরওয়াহুন হচ্ছে অনেকগুলো আত্মা। একই রকম দেখেন এটা যেভাবে ওয়ালাদুন, আওলাদুন, রব্বুন, আরবাবুন, রুহুন, আরওয়াহুন একই, একদম একই ফর্মেট। শাহরুন হচ্ছে মান্থ, আমরা জানি শাহরে রমাদান রমজান মাস। আশহুরুন বা শুহুরুন দুইটাই হয় মান্থস বা মাসগুলো। মাদিনাতুন সিটি, মুদুনুন দেখছেন এটা ওই যে কুতুবুনের মতো, কিতাবুন কুতুবুন একই রকম, মুদুনুন। সাফিনাতুন শিপ বা জাহাজ, সুফুনুন একই ফরম্যাট। কালবুন এটা আজকে আসাদ ভাই দেখিয়েছেন। কুলুবুন হার্টস, কালবুন মানে অন্তর, কুলুবুন মানে হার্টস। দেখেন আরবিতে আপনারা একটু উচ্চারণগুলো আমরা একটু কেয়ারফুলি করি, যেমন এটা কফ, এটা কিন্তু আপনার গলার মাঝখান থেকে আসে। কলবুন, কলবুন হচ্ছে কুলুবুন। এটা যদি নর্মাল কাফ হয়ে যায়, কালবুন মানে হচ্ছে কুকুর, ওটা কিন্তু অন্য শব্দ হয়ে যায়। হ্যাঁ, সূরা কাহাফে কুকুরের কথা আছে, কালবুন শব্দটা আছে, দেখবেন এটা কিন্তু নর্মাল ছোট কাফ দিয়ে আর কি। কিন্তু যখন কলবুন বলবেন এটা কিন্তু অন্তর বা হার্ট। জাবালুন পাথর, পাহাড়। জিবালুন, জিবালুন হচ্ছে পাহাড় সমূহ। বাইতুন ঘর, বুয়ুতুন এগুলো হচ্ছে ঘর সমূহ। কলামুন এন্ড আকালামুন। সো এই পাতাগুলো দেখলে আপনার মোটামুটি কমন শব্দগুলো চলে আসছে। এর বাইরেও ডেফিনেটলি আরো অনেক শব্দ আছে যেগুলো ইনশাআল্লাহ ধীরে ধীরে আমরা জানবো। এই কয়েকটা এক্সাম্পল করে আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। ওয়াল তিলকা আইয়ামুন, আইয়ামুন দিনের, এবং দিস ডেজ এই দিনগুলো। এই পরের গুলোতে আমি আর যাচ্ছি না, কারণ আমাদের এখনো অতটুকু ইয়ে আসেনি। ওয়া জান্নাতুন এবং গার্ডেন্স। বলেন তো এই জান্নাতুনটা কি সিঙ্গুলার না প্লুরাল? কেউ আমাকে বলতে পারবে সিঙ্গুলার না প্লুরাল? হ্যালো, সিঙ্গুলার। জান্নাত নুনের পরে একটা আলিফ আছে এবং এটা গোল ছোট তা না, কিন্তু এটা বড় তা, কাজেই এটা মুসলিমাতুন, মুসলিমাতুন প্লুরাল, প্লুরাল, এবং এটা ফেমিনিন, দ্যাটস ওই ফর্মেট। জান্নাতুন এবং গার্ডেন্স তাজরি প্রবাহিত হয়, আমরা বাংলা বলি জারি, জারি, জারি থাকা মানে চালু থাকা, প্রবাহিত হয়ে থাকা। নদী যেভাবে প্রবাহিত হয় এটা তাজরি মিন হতে তাহতিয়া, তার তলদেশে আনহার, যারটার নিচে দিয়ে নহরসমূহ প্রবাহিত। আর মানে যে কোনো একটা সেন্টেন্সের আগে যদি আ আসে, মনে করবেন এটা একটা প্রশ্নবোধক সেন্টেন্স প্রবাবলি। যেমন আমরা বলি আলাম তারো, আপনি কি দেখেন নাই, আরো আইতাল্লাজি, অথবা আলাম নাশরাহ লাকা সদরাক, যেগুলো আ দিয়ে, যেমন এটা একটা আ দিয়ে শুরু হয়েছে,
এবং এটা সিঙ্গেলার, এটা এটা একটা প্রশ্নবোধ। আল আরবাবুন, আরবাবুন মানে রবের প্লুরাল আর কি। আমি আর পরে যাচ্ছি না, পাহাড় সমূহ, এগুলা ব্রোকেন প্লুরাল আর কি। হ্যাঁ, আওতাদা মানে আল্লাহ পাহাড় সমূহকে পেগস হিসেবে সৃষ্টি করেছেন, কি লকের মতো। অর্থাৎ আপনারা পেরেক দেখছেন, আপনি পেরেক যেভাবে ঠুকে দেন একটা পাহাড়কে, যখন আপনি একটা সাইড থেকে দেখবেন এটা পেরেকের মতো, নিচের দিকে এটা রুট আছে, রুট বা মূল আছে, অনেক পৃথিবীর তলদেশ পর্যন্ত চলে গেছে এটা। সো এটা থাকার কারণে পৃথিবী কিন্তু ইয়ে হচ্ছে না, পৃথিবী আপনার কম্পিত হচ্ছে না, আদারওয়াইজ পৃথিবীতে ব্যালেন্স থাকতো না, আমরা হাঁটতে পারতাম না। সো আল্লাহ, এটা একটা সাইন্টিফিক লাইন কোরআনিক, যেখানে পাহাড়গুলোকে আল্লাহ পেরেকের মতো আসলে গেঁথে দিচ্ছে, রুট করে দিচ্ছেন, এই কথাটা এখানে বলা হচ্ছে আর কি। সে কারণে পৃথিবীতে ব্যালেন্স আছে আর কি। লাহুম, তাদের জন্য, কুলুবুন, তাদের অন্তরসমূহ, লা ইয়াফকাহুনা বিহা, যেটা তারা বুঝে না আর কি। তো লাহুম মানে কুলুবুন, তাদের হার্ট আছে, হার্ট সমূহ আছে। এটা সিঙ্গেল হার্ট হচ্ছে কলবুন, কলবুন থেকে কুলুবুন হয়েছে আর কি। ফানকিহু, এখানে নিসা শব্দটা আছে, তো নিসা মানে নারীগণ আর কি। সো আমি আর এটাতে আর যাচ্ছি না, আমাদের যেহেতু এখন আমাদের নলেজটা ওভাবে যায় নাই, কারণ এখানে অনেকগুলো ভার্ব আছে, অনেকগুলো মুদাফ মিদাফি লেখে আছে। পরে যখন আমাদের আরেকটু নলেজটা আপডেট হবে, তখন আমরা এই এক্সাম্পল আরো ভেঙে ভেঙে আমি ইয়ে করবো। আজকে 10 হয়ে গেছে, এদিকে থাক। সো কিছু কোয়েশ্চেন বা সাজেশন থাকলে আমরা 5 মিনিট একটু আলাপ করতে পারি। জি, একটা প্রশ্ন ছিল আমার এখানে, এটা আমি অলরেডি ইয়ে করতেছি। প্রশ্নটা হচ্ছে আসাদ ভাইয়ের কাছে, প্রশ্নটা হেভি ফর্ম আর লাইট ফর্মের অর্থগত কোনো পার্থক্য আছে কিনা? আসাদ ভাই। আচ্ছা, হেভি ফর্ম তো হচ্ছে পার্টিকুলার কিছু নরমাল কেসে হচ্ছে হেভি ফর্মটা ব্যবহৃত হয়, এবং হেভি ফর্মে অনির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন মুসলিমুন, একজন মুসলিম। আর আলিফ লাম যুক্ত করি তখন তো হচ্ছে এটা নির্দিষ্ট হচ্ছে। আর এটা লাইট ফর্মটা করার জন্য করতে হয় হচ্ছে পার্টিকুলার কিছু জায়গায় এটা ব্যবহৃত হয়, যেমন আজকে শকত ভাই যেটা নারুল্লাহি, আল্লাহর আগুন, এই যে শব্দটা ছিল নারুন, তখন এটাকে আমি লাইট করছি, নারু, আল্লাহর আগুন। অর্থগত দিক থেকে যে অনেক খুব পার্থক্য হয় তা না, কিন্তু হচ্ছে এটার ফাংশনাল দিক থেকে পার্থক্য আছে, এজন্যই লাইট ফর্মটা শিখতে হয়। সো আপনারা যদি সামারি করতে চাই, তাহলে আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড বলতে পারবো না যে এটার অর্থ পার্থক্য নাই, কিছু তো পার্থক্য আছে। যেমন যখন আল্লাহর আগুন এখানে যেই ফর্মে ব্যবহৃত হচ্ছে, শুধু নারুন শব্দটা যখন ব্যবহৃত হবে তখন কিন্তু অনির্দিষ্ট একটা ফর্মে ব্যবহৃত হবে। যেমন মুসলিমুন, একজন মুসলিম, এখন যদি বলি আরবের মুসলিম, তখন কিন্তু এই মুসলিমুন শব্দটা হচ্ছে এভাবে অনির্দিষ্ট থাকছে না, এটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে। সো জিনিসটা হচ্ছে এরকম। জি, আরেকটা প্রশ্ন আছে, সেটা উত্তরটা আমি দিচ্ছি। একজন একটা প্রশ্ন করেছেন, হরফে জারের পরে যে শব্দই আসুক না কেন, তা কি অবশ্যই জার হতে হবে? হরফে জারের পরে যে শব্দটা আসছে ওটা মাজরুর, কিন্তু মাজরুর সবসময় আপনার বুঝে নাও যেতে পারে। যেমন আজকে আসাদ ভাই দেখাইছে কিছু কিছু শব্দ চেঞ্জ হয় না, যেমন মুসা, মুসা রফা ফরম্যাটে, নসব ফরম্যাটে এবং জার ফরম্যাটে সবসময় মুসাই থাকবে। আমি যদি লি বলি মুসার জন্য, লি মুসা, ওটা কিন্তু মুসি হবে না, লি মুসাই হবে। বাট এখানে মুসা শব্দটা জার ফরম্যাটে বা মাজরুর ফরম্যাটে আছে, কিন্তু দেখে আপনি হয়তো নাও বুঝতে পারেন আর কি। হ্যাঁ, সো আলটিমেটলি যে কোনো হরফে জারের পরে যে কোনো শব্দে জার বা মাজরুর থাকবে, কিন্তু ওইটা সবসময় আপনি নাও বুঝতে পারেন। যেমন মুসলিমিন হয়েছে অথবা কিতাবিন হয়েছে, কিন্তু যে শব্দগুলো আনচেঞ্জেবল অথবা ফ্লেক্সিবল না, সেগুলো আপনি দেখে বুঝবেন না, ওগুলো আনচেঞ্জে থাকবে। আবার কিছু কিছু ওয়ার্ড যেমন সর্বনাম অথবা প্রোনাউন আছে, এগুলো চেঞ্জ হয় না, ওগুলো একই রকমই থাকবে আর কি, কিন্তু ওগুলো জার বা মাজরুর। তো এটাই হচ্ছে এটার আনসার। আর কি কারো কোনো কোশ্চেন বা সাজেশন আছে, সরাসরি করতে পারেন, এখানে আর কোনো ইয়া নেই। আজকে আমরা লেকচার গুলো একটু পরে আপলোড করে দিব, পিডিএফ গুলো দিয়ে দিব, ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। বলবেন আপু জাস্ট আপনার প্রশ্নটা চ্যাট বক্সে। যদি আই হ্যাভ ওয়ান কোশ্চেন, জেনিফার হায়দার আপু। জি জি জি, আপনি সরাসরি করতে পারেন অথবা চ্যাট বক্সে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, একজন লিখছে জান্নাত কি জান্নাতিন, জান্নাতুন, জান্নাতান হয় কিনা? হবে, রাইট। এক বছর তো হয়, এক বছর জান্নাতান, আর যখন বচনে চলে যায় তখন হচ্ছে জান্নাতুন, জান্নাতিন, জান্নাতিন। জি, আর যদি দ্বিবচন হয় জান্নাতাইনি, ওই ফর্মে তানি তাইনি তাইনি, জান্নাতানি জান্নাতাইনি তানি, এক্স্যাক্টলি। আচ্ছা, আর যদি কারো তাহলে কোনো কোশ্চেন থাকে, আস্তে আস্তে আমার মানে 10:15 হয়ে গেছে, আমরা আজকের মতো হলে শেষ করি। আমরা কুইজ দিব এই রিলেটেড এই উইকে, এবং নেক্সট উইকে আমরা আজকে যেগুলো প্রোনাউন প্লাস হরফে জার পড়িয়েছি ওগুলো আরো ডিটেইলস আলাপ হবে। আপনাদের এক ক্লাসে সব পারতে হবে তা না, খুব স্লোলি আমরা আস্তে আস্তে রিপিট করে 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 ধৈর্য সহকারে আপনাদেরকে পড়াবো। কোনো তাড়াহুড়ো নেই, আপনারা যেভাবে চাবেন যেভাবে বুঝবেন ওই আমরা ইনশাআল্লাহ আমরা ইয়ে করবো। আপনার যদি
যারা আপনাদের হতাশ হওয়ার কোনো চেষ্টা নেই। আপনি 1 মাস 2 মাস থাকেন, চেষ্টা করেন, দেখবেন বাংলা ইংরেজির জন্য আমরা যত পরিশ্রম করে এগুলো শিখছি, বাংলা গ্রামার ইংলিশ গ্রামার, আরবি গ্রামার অত পরিশ্রম করতে হবে না। ওইখানে 6 মাসের যে কষ্ট এখানে আপনার সেটা 1 মাসের কম কষ্টে আপনি ইনশাল্লাহ শিখতে পারবেন। কারণ আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ কোরআন কারীমকে অনেক সহজভাবে নাজিল করেছেন। তো আমরা একটু চেষ্টা করি, দেখবো আমরা অনেক সহজে খুব তাড়াতাড়ি আগে যাবো ইনশাল্লাহ। সো দোয়া করবেন সবাই, সবাই যেন সুস্থ থাকি, ভালো থাকি এবং নিয়মিত আমরা ক্লাসে আসতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে। পারভিন চৌধুরী, আপনার একটা প্রশ্ন আছে, বলবেন? জি জি শিওর শিওর, আমি মিউট করছি। একটু আনমিউট করে দেন সবাইকে, আমার মনে হয় মিউট ওইখানে চ্যাটে বলতেছিল নাকি মিউট আনমিউট করতে পারছে না। আচ্ছা, জাহান্নাম কি? জাহান্নামী, জাহান্নামা, জাহান্নামী। আচ্ছা, ওনার প্রশ্নটা হচ্ছে জাহান কি, জাহান্নাম। আচ্ছা, জাহান্নাম এটা একটা জায়গার নাম। এটা হচ্ছে আসলে আমি শুরুতে যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে কোনো পার্টিকুলার কিছু জায়গার নাম বা নবীদের নাম, এটার ক্ষেত্রে এই মুসলিমুন চার্টটা ফলো করবে না, শুধুমাত্র এটা একবচনের ক্ষেত্রে হবে। জান্নাত যেমন হচ্ছে কমন, একটা জান্নাত, একাধিক জান্নাত, বাট এই ক্ষেত্রে এটা জাহান্নাম শব্দটা ডিফারেন্ট, এটা একটা পার্টিকুলার জায়গার নাম, জাহান্নামের একটা জায়গার নাম। সো এটার ক্ষেত্রে শুধু একটা ফরম্যাটই ফলো করবে। তো আমার মনে হয় জাযাকাল্লাহু খাইরান। আপনাদের যদি কোনো ইয়ে থাকে এবং পার্সোনাল কোনো ইয়ে থাকে, আমাদের অ্যাডমিনরা আছে, ওদেরকে আপনারা জানাতে পারেন। তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আগামী শনিবারে একই সময় আমাদের ইয়ে হবে। আর এই রিলেটেড ইয়েগুলো একবার লেকচারগুলো পারলে আরেকবার শুনে নেবেন, ভিডিওগুলো আমরা আজকে ইনশাআল্লাহ আপলোড করে দিব আর কি। আর বইটা আমি আরেকবার পাঠিয়ে দিব ওখানে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দোয়া করবেন।